এই মনুষ্য জন্মে আমাদের হারানো সম্পর্কটা আবার পুনঃস্থাপন করার সুযোগ আছে, পুনরায় সংযোগ ঘটানোর সুযোগ আছে। আর কোনো জন্মে সেটি নেই। এই জন্য পূর্ব জন্মে আমরা যে কর্ম সম্পাদন করেছি ওই প্রারব্ধ কর্মানুযায়ী আমরা এরকম একটা পরিবার পেয়েছি, দেহ পেয়েছি, যন্ত্রণা পাচ্ছি, সুখ পাচ্ছি প্রারব্ধ কর্ম অনুযায়ী। এই জন্য যারা উপলব্ধি করতে পেরেছে ওরা ভগবানকে দোষ দেয় না রে মা। ওরা জানে আমি আমার প্রারব্ধ কর্মের কারণে দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, সন্তান হারা হলাম, স্বামী হারা হলাম, স্ত্রী হারা হলাম, দরিদ্র হলাম আমার পূর্ব জন্মের কারণে। এই জন্মে যদি আমি কর্ম ভালো করি তাহলে আমার ওই কর্ম ফলটা দূর হবে, আবার সুদিন আমার জীবনে আসবে। ভজনের মাধ্যমে খারাপ কর্ম দূর হয় বাবা, ভজন না করলে খারাপ কর্ম দূর হয় না। ভজনের মাধ্যমে খারাপ কর্ম দূর করতে হয়। খারাপ কর্ম মানে ঋণ। আপনি যদি কারো কাছে ঋণগ্রস্ত থাকেন আপনার টেনশন কি থাকবে? কি করে ঋণটা পরিশোধ করব, ঠিক কিনা? যে আমার 10,000 টাকা আমি পেয়েছি এই মাসে, 5,000 টাকা খরচের জন্য রাখলাম, দিয়ে দিই 10,000, তাহলে 1 লক্ষ টাকা আমি ঋণী, তাহলে 10,000 দিলাম, কিছুটা কমলো, আর 90,000 থাকবে। সবসময় টেনশন থাকে কিনা? ওই ভজনের মাধ্যমে আমি যে বহু জন্মে ঋণগ্রস্ত প্রারব্ধ কর্ম ফসল খারাপ কর্ম নিয়ে এসেছি, ভজন করলে মানে কিছুটা কমলো। গৌর প্রেমানন্দে। এই যে সাধু সঙ্গ করছি কিছুটা পাপ হ্রাস হলো। গৌর প্রেমানন্দে। এই যে একাদশী করলাম কিছুটা হ্রাস হলো, সাধু সেবা করলাম কিছুটা হ্রাস হলো, সাধুকে গৃহে আনলাম কিছুটা হ্রাস হলো, সেবা করলাম, দান দক্ষিণা করলাম, হ্রাস হলো। সতত চিন্তা করতে হবে আমার প্রারব্ধ কর্ম যে ঋণগ্রস্ত আমি, এটাকে আমার পরিশোধ করতে হবে। এই ব্রাহ্মণী তিনি ভগবানকে দোষ দিচ্ছেন না, হয়তো আমারই প্রারব্ধ কর্ম খারাপ যার কারণে আজ আমি সন্তানহীনা, আর আমার সহায় সম্বলহীন অর্থহীন করে এই সংসারে তুমি পাঠালে। স্বামী ভিন দেশে অর্থ সংগ্রহের জন্য যাবে, স্ত্রীকে রেখে। দুজনের প্রতি ভালোবাসার কমতি নেই। স্ত্রী বলছেন ওগো পাশেই তো আমাদের বশিষ্ঠ মুনির আশ্রম, চলো না একবার তার কৃপা আশীর্বাদ নিয়ে তুমি যাত্রা করবে। বশিষ্ঠ মুনিকে একটা প্রণাম দিয়ে যাও। বশিষ্ঠ মুনির আশ্রমটা জানেন কোথায়? এই গুয়াহাটি। গুয়াহাটি নাম শুনেছেন তো? আসাম, গুয়াহাটি। এই ঘটনাটা কিন্তু আসামের গুয়াহাটির ঘটনা আপনাদেরকে বলছি। বশিষ্ঠ মুনির আশ্রমটা হলো এই গুয়াহাটিতে। এখনো বশিষ্ঠ মুনির আশ্রম আছে। ওই বশিষ্ঠ মুনির চরণে গিয়ে সস্ত্রীক মানে স্ত্রী সহ স্বামী দুজনে প্রণাম নিবেদন করলেন। মুনিবর চোখ বন্ধ করে ধ্যান করছেন। জগতে সাধু কৃপা ব্যতীত কিচ্ছু লাভ হয় না মা। বৈষ্ণব কৃপা ছাড়া কিছু লাভ হয় না। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। সাধু সেবা, সাধু কৃপা খুব দরকার আমাদের জীবনে। এই পর্যন্ত আমরা যে যতটুকুই ভক্তি লাভ করেছি, ভগবানের প্রতি প্রীতি ভক্তি জাগ্রত হয়েছে, কোন সাধুর কৃপার দ্বারাতেই সম্ভব হয়েছে, সাধু সঙ্গের দ্বারাই সম্ভব হয়েছে, গ্রন্থ পড়ার মাধ্যমে সম্ভব হয়েছে। গ্রন্থ সর্বশ্রেষ্ঠ সাধু। বশিষ্ঠ মুনির চরণে প্রণাম দিয়ে কাঁদতে কাঁদতে সেই ব্রাহ্মণ ঠাকুর বললেন আমার পূর্ব জন্মটা কি ভয়াবহ ছিল মুনিবর। আমি এই জন্মে সন্তানহীন, এত দরিদ্র। আমি ভিন দেশে অর্থ সংগ্রহের জন্য যাব, একা আমার পত্নীকে গৃহে রেখে আমি যাব। মন মানছে না, কিন্তু অর্থ সংগ্রহের জন্য আমাকে যেতেই হবে। একটা সন্তানও নেই যে সন্তানটাকে আঁকড়ে ধরে আমার স্ত্রী দিনাতিপাত করতে পারতেন। আপনি তো ত্রিকালজ্ঞ, অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞাত, আপনি কৃপা করে বলুন না আমার পূর্ব জন্মের কথা, আমার প্রারব্ধ কর্মফসল এমন কি ছিল যার কারণে আমাকে এই যন্ত্রণা
পেতে হচ্ছে। বশিষ্ঠ মুনি ধ্যানের মাধ্যমে সকল কিছু জেনে চক্ষুটা তিনি উন্মিলিত করে ওই ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলছেন, দেখো বাবা, পূর্ব জন্মে তুমি এক ধনাঢ্য পরিবারে জন্ম নিয়েছিলে, অনেক ধন সম্পদ ঐশ্বর্যের মালিক ছিলে তুমি, কিন্তু তুমি খুবই কৃপণ ছিলে বাবা। এই জগতে এমন অনেক লোক আছে দেখবে যাদের অনেক ধন আছে কিন্তু ওরা খুব কৃপণ। বিশেষ করে তুমি ভগবানের জন্য কোনোদিন তুমি অর্থ ব্যয় করো নাই। ব্রাহ্মণকে বলছেন, পদ্মপুরাণের কথা শোনাচ্ছি আপনাদেরকে। তুমি ভগবানের জন্য কোনো অর্থ তুমি ব্যয় করো নাই। মানুষ যে অর্থ সম্পদ প্রাপ্ত হয় তা ভগবানের কৃপাতেই কিন্তু প্রাপ্ত হয় বাবা। কারণ আমরা লজ্জা নিবৃত্তির বস্ত্র পর্যন্ত নিয়ে আসি নাই, না নিয়ে এসেছি? ল্যাংটা হয়ে জন্ম নিয়েছি আমরা, ল্যাংটা হয়ে যাব, কিচ্ছু নিয়ে যাব না। কেউ যখন মারা যায় দেখবে অট্টালিকা থেকে তার দেহটাকে বের করে দেয়, তুলসীর তলে তাকে শুইয়ে দেয়া হয়। কেন? মস্তকের পাশে তুলসীর বান্ডটা রাখে। সারা জীবনের উপার্জন দিয়ে এই অট্টালিকা বানালো, অট্টালিকাতেও তার ঠাঁই হলো না। গৌর প্রেমানন্দে যারা ঘুমিয়ে আছেন একবার বলুন, গৌর প্রেমানন্দে। উলুধ্বনি আর জুড়ছে প্রেম সে। যখন আমরা ভগবানের কথা শুনবো, কলিও তখন পিছনে পিছনে চেষ্টা করবে আলস্য, নিদ্রা, কলহ এই তিনটা শিষ্যকে আমাদের ঘাড়ে বসিয়ে দিতে। আমি কোন একটা জায়গায় পাঠে গিয়েছি, দেখি এক মা আমার পাশে বসে শুনছেন, এরকম করছে। সামনে এক মা ঘুমাচ্ছে, একটু ধাক্কা দাও। গৌর প্রেমানন্দে, কোথায় আছো মা? এরকম এক মা নাক ডাকছে। আমি ভাবলাম হয়তো ইনস্ট্রুমেন্টে প্রবলেম, দেখি যে না, নাক ডাকছে। ভাগবত পাঠে এসে যদি কেউ ঘুমিয়ে যায়, অধিক থেকে অধিকতর পাপী সে। ঘুমিয়ে গিয়েছিলেন সুভদ্রা, যার কারণে চক্রবুহ থেকে বের হওয়ার রাস্তা পেটের ভেতর থেকে অভিমন্যু জানতে পারে নাই। ঠিক কিনা? আছে কি নেই মহাভারতে? ভাগবত পাঠ আস্বাদন করছেন মহাদেব পার্বতীকে বললেন, তুমি শোনো, মাঝে মাঝে তুমি আমাকে সহযোগিতা করবে। কিন্তু পার্বতী ঘুমিয়ে গেলেন, তিনি ভাগবতের রস প্রাপ্ত হতে পারলেন না। গাছের ডালে বসা ছিল সুখ পাখি, ও সুখ পাখিটা ভাগবত শুনে সে সুখদেব গোস্বামী পাদ রূপে পড়ে জন্ম নিল। এই জন্য কায় মন বাক্য তিনের সমন্বয়ে ভাগবত শুনতে হয়। বাক্য কি? বাক্যের সমন্বয়টা কি? আপনি ভাগবত যখন শুনবেন মাঝে মাঝে হরিধ্বনি করবেন, হরিবল বলবেন, বক্তাকে উৎসাহিত করবেন, শ্রোতা বক্তার একটা ভাব বিনিময় হবে, মিলবন্ধন হবে। কিংবা যারা শুনতে শুনতে ঝিমিয়ে যাবে, কলি সর্বদা চেষ্টা করবে ও ভাগবতের কথা শুনলেই তো মঙ্গল হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, খারাপ কর্ম দূর হয়ে যাবে, সংসারের দশা দূর হয়ে যাবে, তাই ওকে ভাগবতের কথা শুনতে দেয়া যাবে না। কলি পিছনে পিছনে থাকবে। আর তুমি বলছো না আমি শুনবই। এবার যুদ্ধ করে কে জয়ী হবে? তুমি জয়ী হবে না কলি জয়ী হবে? যদি তুমি জয়ী হয়ে যাও মঙ্গল হয়ে গেল, তুমি কৃপার ভাণ্ড নিয়ে বাড়ি চলে গেলে। আর যদি তুমি পরাজিত হয়ে ঘুমিয়ে যাও, অপরাধের বোঝা, পাপের বোঝা, ভাণ্ড নিয়ে যাও গলায় বহন করে। এই জন্য মাঝে মাঝে উলুধ্বনি, হরিধ্বনি, মঙ্গল ধ্বনি করতে হবে। যতদূর পর্যন্ত এই ধ্বনি যাবে, কলি দ্রুত গতিতে পলায়ন করবে, অমঙ্গল দূর হয়ে যাবে। এটাকে মঙ্গল ধ্বনি বলা হয়। মাঝে মাঝে এই জন্য হরিধ্বনি করতে হয়। কেউ যেন ঝিমিয়ে না যায়, ঘুমিয়ে না যায়। ঘুমানোটা অপরাধ, মনে রাখবে। ঘুমানোটা পাপ। তমগুণ যার বেশি ঘুম আসে তার। জপমালা নিলেই দেখবে ঘুম আসে। এমনিতে সব ঠিক আছে, কিন্তু জপমালাটা নিলেই। সন্ধ্যা করতে বসছে, ঘুমিয়ে যাচ্ছে। ভাগবত পাঠে বসছে, ঘুমিয়ে যাচ্ছে।
আমাদের কাছে অনেকে এসে বলে, বাবা হরিনামের জপমালা নিলে ঘুম এসে যায়। কেন? কারণ কি? হ্যাঁ, কারণ আপনি যুদ্ধে পরাজিত, কলির সঙ্গে যুদ্ধে পরাজিত। আপনি উচ্চস্বরে করবেন তখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বসে আছেন, ঘুম এসে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে উচ্চস্বরে বলুন। কলি আর থাকতে পারবে? কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যথায় কৃষ্ণ তথায় নাহি মায়ার প্রবেশ অধিকার। সারা জীবনের উপার্জন দিয়ে যে ঘরটা বানায়, সেই ঘরটাতেও থাকার সুযোগ হয় না রে মা, বের করে দেয় না, রাখে? তোমাদের এই বিজয়নগরে কেউ রাখে যে আমার বাবা মরে গেছে, আমার বাবাকে ঘর থেকে বের করবো না, ঘরে থাকবে, ঘরে থাকবে? রাখে নাকি? কয়েক ঘন্টা পরই পচে দুর্গন্ধ বের হবে, পারফিউম দিয়ে লাভ হবে না, ঘর থেকে বের করে দেবে। কোথায়? ওই তুলসীর তলে শুয়ে দেবে। চোখের মাঝে কি দেবে? 1000 টাকার নোট, হ্যাঁ, 2টো তুলসী পত্র। সারা জীবন যে ব্যক্তি তুলসীর তলে মাথা নোয়ালো না, তুলসীর মালা কণ্ঠে এখনো দিল না, বয়স হয়ে গেল 50, তুলসীতে একটু জল দান করলো না, পরিক্রমা করলো না, অথচ মরার সঙ্গে সঙ্গে তার স্থান অট্টালিকায় হলো না, তুলসীর তলে হলো। এই চোখের মাঝে 2টো তুলসী পত্র দেয়া হলো। বাবারে, 56 ব্যঞ্জন রন্ধন করে যদি ভগবানকে দেয়া হয়, তুলসী পত্র না দিলে নিবেদন হয় না বাবা, ভোগ হয় না, প্রসাদ হয় না। তেমনি ভাবে এই শরীরে যদি তুলসী না থাকে, আপনার শরীরটাও ভগবানের চরণে নিবেদন হয় না, সেবায় নিবেদন হয় না। এই জন্য তুলসী পত্র চোখের মাঝে দেয়া হয়। মরে যাওয়ার পরও চোখের শক্তি থাকে, দৃষ্টি শক্তিটা কিছুটা সময় অক্ষুণ্ণ থাকে। এই জন্য অনেকে মরণোত্তর চক্ষু দান করে। তুলসী অ্যান্টিভাইরাস রূপে আমাদেরকে সহযোগিতা করে, ভাইরাসকে ডিস্ট্রয়েড করে। এই জন্য চোখের মাঝে তুলসী পত্র দেয়া হয়, বাকি ভাইরাস গুলোকে ধ্বংস করার জন্য, সহজে ভাইরাস যেন চোখটাতে আক্রমণ না করে। এটা বিজ্ঞান বলছে। তুলসী থেকে প্রায় 70টা রোগের ঔষধ তৈরি করা হয়। তুলসীর গ্রান যদি কেউ নেয়, তার প্রভূত কল্যাণ হয়। তুলসীর প্রসঙ্গটা কেন এলাম? কারণ এই বৈশাখ মাসে সবচেয়ে বেশি যে সেবাটা করতে হবে তা হলো তুলসীর সেবা। আমরা ধারাবাহিকভাবে শুনবো এগুলো। তুলসীর তলে তাকে শুইয়ে দেয়া হলো, কণ্ঠে তুলসী মালাটা ধারণ করুন। যাদের নাই, আপনি যে মত থেকে, যে পথ থেকে দীক্ষা নিন না কেন, কোন মত, কোন পথ তুলসীকে অবমাননা করে নাই, না করেছে? যেখান থেকে দীক্ষা নেন, তুলসী যারা হবে না। সনাতনী হিন্দু পরিবার মাত্রই তুলসী থাকবে। যে সনাতনী হিন্দুর বাড়িতে গৃহের সম্মুখে তুলসী নাই, পুষ্প বাগান নাই, সেটা ম্লেচ্ছের বাড়ি, জবনের বাড়ি, এটা হিন্দু বাড়ি না। হিন্দু মাত্রই স্নান করে সূর্য প্রণাম দেবে, তুলসীর মূলে জল দেবে, সন্ধ্যায় তুলসীর তলে প্রদীপ দেবে, নইলে সেটা হিন্দু বাড়ি না। বুঝলে মা? শ্মশান তুল্য সেই বাড়ি যে গৃহে ভোরবেলা ঘন্টা বাজে না, শঙ্খ বাজে না। আপনি সনাতনী হিন্দু হলে আপনার বাড়িতে এই বিশেষ জিনিসগুলো থাকতেই হবে। কাশি চিনো? কাশি, এটা প্রত্যেক হিন্দুর বাড়িতে থাকতে হবে। শঙ্খ প্রত্যেক হিন্দু বাড়িতে থাকতেই হবে। করতাল প্রত্যেক হিন্দু বাড়িতে থাকতেই হবে। মৃদঙ্গ প্রত্যেক হিন্দু বাড়িতে থাকতেই হবে। দুর্ভাগ্য, একটা মৃদঙ্গ নাই হিন্দু বাড়িতে, 10 বাড়ি খুঁজে মৃদঙ্গ আনতে হয়। অথচ এই মৃদঙ্গ বাজিয়ে বাজিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়, অট্টালিকাটা পড়ে থাকে, মৃদঙ্গ নাই। পরের বাড়ি থেকে মৃদঙ্গ গিয়ে খুঁজে আনে, শঙ্খ গিয়ে পরের বাড়ি থেকে খুঁজে আনে। হিন্দু বাড়িতে এগুলো থাকতেই হবে। এগুলো গৃহে থাকলেও মঙ্গল, এগুলো থাকতেই হবে তোমার বাড়িতে। ময়ূর, পুচ্ছ, চামর তোমার বাড়িতে থাকতেই হবে। এগুলো সংগ্রহ করে রাখবে। এটা সনাতনী হিন্দু বাড়িতে থাকবে, থাকতে হবেই হবে। এটা হিন্দু বাড়ির বিশেষ বৈশিষ্ট্য। হিন্দু বাড়ি হলো মন্দির, প্রত্যেকটা হিন্দু বাড়ি মন্দির। হিন্দু বাড়ির দিকে তাকালেই মনে হবে এটা মন্দির, কারণ বাড়ির সম্মুখটা কি থাকবে? তুলসী থাকবে, পুষ্প বাগান থাকবে। আজকাল পুষ্প পাওয়া যায় না হিন্দু বাড়িতে। কয় বাবা পুষ্প বৃক্ষ লাগালে পুষ্প হয় না। বাবা তুলসী গাছ মরে জায়গা থাকে না বাবা, বাঁচে না, কিন্তু বেগুন গাছ থাকে। হ্যাঁ, বেগুন হয়, খুব যত্ন করে তো
কারণ বেগুন দিয়ে বড়া খাবে, বেগুনি খাবে, সরিষা দিয়ে খাবে, ভর্তা খাবে, পুড়ে খাবে। এই জন্য বেগুন গাছ থাকে, টমেটো গাছ থাকে, ছাদের মাঝে কত সবজি বাগান হয়, কিন্তু তুলসী বাগান হয় না, তুলসী থাকে না, পুষ্প বাগান থাকে না। তুলসী যদি কেউ দান করে, তুলসী পত্র অধিক থেকে অধিকতর তার কৃপা হবে। পুষ্প যদি দান করে কেউ, কৃপা হবে। কিন্তু চুরি করে কারো বাড়ি থেকে ফুল আনবে না। আজকাল একটা অভ্যাস হয়ে গেছে, ভোরবেলা অনেকেই ঘুম থেকে উঠে হাঁটতে বের হবে আর অন্যের বাড়ি থেকে ফুল চুরি করে নিয়ে আসে, ঠিক কিনা? অনেকে কয় কিতা করতাম বাবা, চাইলে দেয় না তাই চুরি করে লই আই। না, লাভ হইতো না, চুরি করে আনা যেত না, চুরি করা অপরাধ। অনেকে দেখবে একটা কুটা নিয়ে যায়, ফুল পাড়তে পারে না, কুটা দিয়ে টেনে টেনে লই আয়, কেউ না দেখে ভাবে লই আবার দৌড়। হাঁটাও হলো, চুরিও হইলো, মানে সকালবেলাটাই চুরি দ্বারা শুরু হয় তাদের। অনেকে আবার নিজের লিগে চুরি করিনি, ভগবানের লিগে চুরি করি। আর ভগবান কইছে চুরি করা মহাপাপ। ভগবান কইছে চুরি করা পাপ, আর হে চুরি করে ভগবানের লেগিয়া। ভগবান যখন কইব, এই তোরে কোনদিন কইছিলাম চুরি করে আমার দিতে, তোর বাড়িতে লাগাস না কেন, আরেকবার দিকে চুরি করে আনাস। আবার অনেকে ঘুম থেকে উঠেই চিল্লানি শুরু করছে, দেখ বিবেক পর্যন্ত নাই, আমরা কিন্তু ঠাকুর টুকুর নাই, একটা ফুলও রাখছে না, মহিলানি উড়ি অগল ফুল লইয়া গেছে গা। বাহান শুরু করছে, ঘুম থেকে উঠতে গেলেনি শুরু করছে। এই জন্য কখনো চুরি করবে না। দুটো জিনিস কখনো চাইলে না করবে না। জল যদি কেউ চায় কখনো না করবে না, বুঝলে মৃত্যুর সময় জল পাবে না। জল চেয়েছে কেউ, জল দাও। তুলসী পত্র চাইলে দিতে হয়, নিষেধ করতে নেই। পুষ্প চাইলে দিতে হয়, তোমার একটা পুষ্প আছে একটু দাও, কিন্তু না করবে না কাউকে। ভগবানের সেবার জন্য দেবে। ফুল তো কত ফুটে শাখায় শাখায়, সবাই কি দেবতার পরশ পায়। জগতে কত পুষ্প বাগানে কত পুষ্প প্রস্ফুটিত হয়ে আপনা থেকে পুষ্প ঝরে যায়। অনেকে সেই পুষ্প বাজারে বিক্রি করে, কেউ কেউ গণিকালয়ে দেয়, গণিকার কুফার মাঝে গুজে দেয় প্রীতি প্রাপ্তির জন্য, প্রেমিক প্রেমিকাকে দেয়। মলিন হয়ে গেলে সেই পুষ্প যত্রতত্র ফেলে দেয়। কিন্তু যে পুষ্প ভগবানের চরণে অর্পিত হয়, তার পুষ্প জনম সার্থক হয়ে যায়। আর যার বাড়ির পুষ্প ভগবানের সেবায় লাগলো, তারও জীবন ধন্য হয়ে গেল, সেও ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হয়ে গেল। এই জন্য তোমার বাড়ি থেকে পুষ্প নিয়ে এসে ভগবানকে দেবে, তুমি না করবে না, এটা এক প্রকার সেবা। এরকম শাস্ত্রে বহুবিধ দৃষ্টান্ত আছে। একজন মা কোনো ভজন করে নাই, কেবল তার একটাই সেবা ছিল, গুরুদেবকে প্রণাম দিয়ে বলেছিলেন, গুরুদেব আমি মূর্খ, আমার শাস্ত্র জ্ঞান নেই, গ্রন্থ পড়ার সামর্থ্য নাই, আপনি আমাকে একটা সেবা অধিকার দেন। গুরুদেব তখন বলেছিলেন, মারে তোকে কি সেবা দেব? প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে তুলসী পুষ্প চয়ন করে তোদের গ্রামে প্রত্যেক গৃহে গৃহে তুই তুলসী আর পুষ্প দিয়ে আসবি, এটাই তোর সেবা, এটাই তোর সেবা। যা তুই যেহেতু আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Rama
ভজন কেবল জপমালা নিয়ে বসে থাকলাম তা কিন্তু নয়, ঠাকুর ঘরে বসে থাকলাম তা কিন্তু নয়। ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য যা করা তাই ভজন। গুরুদেবের আদেশে প্রত্যেকদিন তিনি প্রতিটা গৃহে তুলসী পত্র আর পুষ্প পৌঁছে দেন, তার বাড়ির তুলসী আর পুষ্প পৌঁছে দেন। তিনি আর কিছু করেন না, বলেন আমি মূর্খ, আমি আর কিছুই পারি না। গুরুদেব বললেন এই সেবাটা তুমি করে যাও, এতেই তোমার সর্ব ইচ্ছে পূরণ হবে। প্রত্যেক গৃহে তিনি দিয়ে আসতেন, সেই কৃপায় তিনি অন্তিমে প্রেমময়ী রাধারানীর কৃপা প্রাপ্ত হয়েছিলেন, গোবিন্দের কৃপা প্রাপ্ত হয়েছিলেন। এই জন্য মা তুলসী বৃক্ষ যার বাড়িতে আছে দান করবে। এই বৈশাখ মাসে কেউ যদি তুলসী বৃক্ষ দান করে তাহলে তার অনেক বেশি কৃপা হবে। এই বৈশাখ মাসে 108টা তুলসী চন্দন চর্চিত করে ভগবান গোবিন্দকে দেবে। 108টা তুলসী পত্র বৈশাখ মাসে ভগবানকে চরণে অর্পণ করবে। কারণ এই বৈশাখ মাসে তুলসী দেবীর বিবাহ হয়েছে ভগবান শ্রী নারায়ণের সঙ্গে। এই বৈশাখ মাসে কি কি লীলা হয়েছে আমরা জানবো ধীরে ধীরে। এই বৈশাখ মাসে তুলসী সেবার সবচেয়ে বেশি কৃপা। তুলসী বৃক্ষের উপরে জলের ধারা গতকাল বলেছিলাম, এটি যেমন দিতে হবে প্রত্যেকদিন 108টা চন্দন চর্চিত করে গোবিন্দের চরণে তুলসী দাও। এস সচন্দন তুলসী পত্র ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা মন্ত্র বলে দিয়ে দাও। পারো না হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দিয়ে দাও। 108টা তুলসী পত্র প্রতিদিন দাও, আর এই চরণ তুলসী গুলো প্রতিদিন সেবন করো। সন্ধ্যার দিকে কেমন করে গিলে না চিবিয়ে? চিবিয়েই খাও। অনেকে বলে দাঁতে নাকি লাগা যায় না, জল দিয়ে খেতে হয় না, দাঁত দিয়ে চিবিয়েই খাও। এই যে গিলে খাচ্ছ, যদি গলায় লেগে যায় তারপর আবার অপারেশন করতে হবে, তারপর তুলসীর আবার দোষ হয়ে যাবে। তুলসী যদি প্রতিদিন কেউ গ্রহণ করে নিরোগ যেমন থাকবে, অচিরে তার প্রেম ভক্তি লাভ হবে, চিত্ত নির্মল হবে। এবং যদি প্রতিদিন না পারো অন্তত বৈশাখীর 4টা রবিবারে 108টা তুলসী পত্র ভগবান শ্রী গোবিন্দকে দাও। তুলসী মূলটাকে লেপন করে দাও প্রতিদিন। তুলসীর মূল লেপনে এই মাসে অধিক কৃপা হয়। তুলসীকে প্রতিদিন জল দান। তুলসীর মূলে যে আগাছাগুলো আছে এগুলো পরিষ্কার করে মূলটা লেপন করে দেবে। তুলসীর কৃপা হলেই খুব সহজে গোবিন্দের কৃপা হয়। মুরমনে অবিলাস বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। তুলসীর কাছে প্রার্থনা করা হচ্ছে, আমার মনে একটা অভিলাষ, তুমি আমাকে বিলাস কুঞ্জে স্থান দাও, নয়নে যেন তোমার যুগল রূপ আমি দর্শন করতে পারি, রাই কানুর যুগল রূপ। তুলসীর চরণে প্রার্থনা করলে কি হয়? যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করু তারি বৃন্দাবনবাসী। এমনিতে তো আমরা 4 বার পরিক্রমা করি তুলসীকে, জানি কানি চপাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। জেনে না জেনে মানুষ যে পাপ করছে, তুলসীকে প্রতিদিন যদি পরিক্রমা করে তাহলে সেই পাপের প্রবণতা তার ধীরে ধীরে হ্রাস পাবে। বৈশাখ মাসে 108 বার তুলসীকে পরিক্রমা করার চেষ্টা করবেন, তাহলে আপনার সর্বতীর্থ পরিক্রমা করার ফল লাভ হবে। কারণ তুলসীর মূলে সকল তীর্থ বিরাজ করে। তুলসীর ডালপালা শাখা প্রশাখায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকল দেবতারা বিরাজ করেন। এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া তিথি, এই তিথিতে যদি কেউ পারো, যারা সমর্থ, দণ্ডবত পরিক্রমা করো তুলসীকে, তাহলে সকল তীর্থে দণ্ডবত পরিক্রমার ফল হবে। এই বৈশাখ মাসেই ভক্ত শ্রেষ্ঠ সুদামার সঙ্গে গোবিন্দের মিলন হয়েছে। কেন বৈশাখ মহিমান্বিত? এই বৈশাখেই দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, এই জন্য দুর্যোধন আদি কেউ রক্ষা পায়নি। অক্ষয় তৃতীয়ার দিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। অক্ষয় তৃতীয়ায় যা করবে অক্ষয়, পুণ্য করলে চির অক্ষয়, পাপ করলেও চির অক্ষয়। এই জন্য অক্ষয় তৃতীয়া তিথি কয় তারিখ পড়েছে বৈশাখে? 6 তারিখ। আজকে 2 তারিখ সোমবার মা। এই দিন
চেষ্টা করবি মিথ্যে কথা না বলার। ব্যবসায়ী যারা খুব সতর্ক, যা করবে চির অক্ষয়, পাপ করলেও চির অক্ষয়, পুণ্য করলেও চির অক্ষয়, কোনো কিছু দ্বারা এটা আর মার্জনা সম্ভব নয়। এই অক্ষয় তৃতীয়াতে যা করবে অক্ষয়। এই দিন চেষ্টা করো কম কথা বলার, বেশি করে হরিনাম করার, মঙ্গল আরতির মাধ্যমে দিনটা শুরু করার। এই যে সোমবার আসতেছে অক্ষয় তৃতীয়া তিথি, এই অক্ষয় তৃতীয়া তিথিতে সত্য যুগের প্রথমবার রবিবারে পৃথিবীর জন্ম হয়েছিল। অক্ষয় তৃতীয়া তিথিতে, এই অক্ষয় তৃতীয়া তিথিতে বৈশাখ মাসে পরশুরামের আবির্ভাব, 10 অবতারের মাঝে ষষ্ঠ অবতার। অক্ষয় তৃতীয়া তিথিতে অন্নপূর্ণা দেবীর আবির্ভাব। এই বৈশাখ মাসে যদি কেউ অন্ন দান করে, এই যে আপনারা অন্ন দান করছেন, ভাগবত পাঠের অন্তে অন্ন দিচ্ছেন, সাধু সেবা করছেন, অন্নপূর্ণা দেবী তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেন। বৈশাখ মাসে যারা অন্ন দান করে, মা লক্ষ্মী তাদের গৃহে বিরাজ করেন। বৈশাখ মাসে যারা অন্ন দান করেন, বৈশাখ মাসে যারা ছাতা দান করে, দেখলাম কালকে একজনে ছাতা দান করলো, শুনে নিয়ে এলো সকালবেলা। ছাতা দান যে করে, ভগবান সর্বদা তার উপরে ছত্র রাখবেন, কৃপা ছত্র রাখবেন, কৃপা ছত্র রূপে থাকবেন ভগবান। ছত্র দান, তিল দান, পাদুকা দান, জুতো যদি আপনি দান করেন, পাদুকা, ভগবানের যে মন্দিরে দেখবেন খড়ম, বুঝেন তো, খড়ম, কাঠের খড়ম, পাদুকা থাকে ভগবানের মন্দিরে, কিংবা কোনো সাধুকে, কোনো বৈষ্ণবকে, কোনো ব্রাহ্মণকে যদি পাদুকা দান করা হয় বা ভগবানের মন্দিরে পাদুকা দান হয়, তাহলে সে অগণিত গুণ বেশি কৃপা পাবে এই মাসে। তিল দান অধিক থেকে অধিকতর গুরুত্বপূর্ণ এই মাসে। এবং এই মাসেই কুবের মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন, বৈভব লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হয়েছিলেন, স্বর্গে রাজ ভান্ডারের দায়িত্ব পেয়েছিলেন কুবের। এবং কুবেরের 2 পুত্র নল মণিগ্রীব এই অর্থের সঠিক ব্যবহার করতে পারে নাই। ওরা মদ খেয়ে মাতাল হয়ে রমণী নিয়ে নগ্ন হয়ে জল ক্রীড়া করেছিল, যার কারণে তাদেরকে বৃক্ষকুলে জন্ম নিতে হয়েছিল। ভাগবতে এগুলো পাবেন। যমল অর্জুন উদ্ধার লীলা নামে 10ম স্কন্ধে একটা লীলা পাবে, চ্যাপ্টার পাবে। ভগবান তাদেরকে কৃপা করে উদ্ধার করেছিলেন, এই কুবেরের 2 পুত্রকে। এই বৈশাখ মাসে স্বয়ং মা গঙ্গার বিশেষ কৃপা প্রাপ্তি হয় যদি কেউ বৈশাখ মাসে প্রাতঃ স্নান করে, অর্থাৎ সূর্য উদয়ের আগে যদি কেউ বৈশাখ মাসে স্নান করে, সে যেখানেই স্নান করুক, পুকুরের জলে স্নান করুক, ডুবায় স্নান করুক, নদীতে হলে তো আরো ভালো, গঙ্গা হলে তো আর কথাই নাই, কিংবা সে বাথরুমে স্নান করুক, এখন তো প্রত্যেক ঘরে ঘরে বাথরুম থাকে, যেখানে সে স্নান করুক, যদি সে গঙ্গা 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 এভাবে 3 বার গঙ্গা বলে স্নান করে এই মাসে, তাহলে তার গঙ্গা স্নান তথা সকল তীর্থ স্নানের ফল লাভ হয়ে যাবে। এই সুযোগটা আপনি আর কোনো মাসে পাবেন না, এটা কেবল বৈশাখ, মাঘ আর কার্তিক মাসে পাবেন, আর কোনো মাসে এই সুযোগটা পাবেন না। মনে রাখবেন, এই বৈশাখ মাসে সূর্য উদয়ের পরে যারা স্নান করবে, সূর্য উদয়ের আগে যারা স্নান করবে না, পরে যারা স্নান করবে, বৈশাখ এবং মাঘ কার্তিক মাসে তীর্থগণ যে যেখানেই থাকেন না কেন, এই বৈশাখ কার্তিক মাঘ এই 3 মাসে সকল তীর্থগণ সংসারী মানুষকে কৃপা করার জন্য জলের মাঝে এসে অবস্থান করেন, সর্বজলে। কথাটা ভালো করে বুঝবেন। আপনি যদি গঙ্গা স্নান করতে যান, আপনি যাবেন কোথায়? নবদ্বীপে যাচ্ছেন গঙ্গা স্নান করার জন্য। যমুনা স্নান করতে গেলে আপনাকে যেতে হচ্ছে কোথায়? উত্তরপ্রদেশে যেতে হচ্ছে। গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, এক একটা জায়গায় এক একটা তীর্থ রয়েছে। সকল তীর্থ এই বৈশাখ কার্তিক আর মাঘ এই 3 মাসে সকল জলের মাঝে এসে অবস্থান করে, বুঝলে? সকাল 6টা পর্যন্ত সকল তীর্থগণ এই জলের মাঝে তারা বিরাজ করে। একেবারে সর্বনিম্ন সময় হলো সকাল 6টা। সকাল 6টার পরে এই 3 মাসে যারা স্নান করবে, অর্থাৎ বৈশাখে, মাঘে, কার্তিকে, এখন বৈশাখ চলছে, এই বৈশাখ মাসে যারা সকাল 6টার পরে স্নান করবে, সকল তীর্থগণ ওই জল থেকে তারা বিদায় নিয়ে চলে যাবে, আর সেই ব্যক্তিকে অভিশাপ দিয়ে তারা যাবে। অভিশাপ দিয়ে তারা যাবে সংসারী মানুষদেরকে, কারণ সংসারী মানুষ তো কুম্ভকর্ণের মতো ঘুমায়, এই জন্য তাদেরকে অভিশাপ দিয়ে যাবে।
বিষয় বাসনার অভিশাপ। অভিশাপটা কি? অভিশাপটা হলো তোরা আরো বিষয় বাসনায় মগ্ন থাক, সংসারের বন্ধন আরো আচ্ছাদিত করুক তোদেরকে, আরো বেশি অর্থ হোক, ব্যবসায় সমৃদ্ধি হোক, ওই ব্যবসা নিয়ে থাক, আমাকে যেন কোনোদিন তোরা প্রাপ্ত হতে না পারিস। এটা কি আশীর্বাদ না অভিশাপ? অনেকে ব্যবসায়ী যারা আছে, নিখিল ভাবছে ভালো হোক না, আরো একটা ব্যবসা হবে, না হবে না, এটা আশীর্বাদ নয়, এটা অভিশাপ। মানে সারাক্ষণ ব্যবসা নিয়ে থাকো, আমাকে আর টাকার সুযোগ নাই, এটা আশীর্বাদ না অভিশাপ? তো অভিশাপই হলো, এটা আশীর্বাদ কি করে হলো? হ্যাঁ, ব্যবসার প্রয়োজন আছে, অর্থের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু মনে রাখবে অধিক অর্থ মানুষকে দুঃখই দান করে। অর্থের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু অধিক অর্থশালী ব্যক্তির জীবনেরই নিরাপত্তা নাই, শান্তিতে ঘুমাতেও পারে না। এই জন্য একেবারে সর্বনিম্ন সময় কখন? সকাল কয়টা? 6টা। কিন্তু সূর্য উদয়ের আগে স্নান নিয়ম। একেবারে সর্বনিম্ন সময় সকাল 6টা। 6টা পর্যন্ত সকল তীর্থ, সকল জলের মাঝে অবস্থান করবে। যে যেখানে স্নান করুক না কেন, ওই তীর্থ স্নান তার হয়ে যাবে। কত সুযোগ দেখো, কত সৌভাগ্য এই বৈশাখ মাসে। মা গঙ্গার বিশেষ কৃপা আপনি প্রাপ্ত হবেন। পৃথিবীর জন্ম হলো বৈশাখ মাসে, যত মহৎ কার্য সম্পাদিত বৈশাখ মাসে। এই বৈশাখ মাসে চন্দন যাত্রা মহোৎসবের শুরু। কত লীলা আছে, আমি এই অল্প সময়ে আপনাদেরকে কতটুকু জানাবো। এই বৈশাখ মাস থেকেই রথযাত্রার কার্য শুরু হয়, অক্ষয় তৃতীয়া থেকে। আপনারা যারা বদ্রীনাথ যাবেন দর্শন করার জন্য, ভগবান বদ্রীনারায়ণকে, শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বদ্রীনারায়ণ, 6 মাস মন্দিরের দরজা বন্ধ থাকে, 6 মাস পর মন্দিরের দরজা খোলা হয়। শীতের সময় চারিদিকে তুষার পড়তে থাকে, অলকানন্দা নদীর চারিদিকে গর্জন, চারিদিকে সুসু করে বাতাস বইতে থাকে এবং প্রচুর পরিমাণে তুষারপাত হয়। এজন্য 6 মাস মন্দিরের দরজা বন্ধ থাকে। 6 মাস পর এই বৈশাখের অক্ষয় তৃতীয়া তিথিতে ওই মন্দিরের দরজা খোলা হয়। এই 6 মাসের জন্য পর্যাপ্ত পরিমাণ ঘি দিয়ে আসা হয়, এটাকে বলে অক্ষয় প্রদীপ। এই জন্য বৈশাখ মাসে যদি কেউ অধিক থেকে অধিকতর কৃপা প্রাপ্ত হতে চায়, তাহলে সে 1 মাস তার গৃহের মঙ্গলের জন্য অক্ষয় প্রদীপ জ্বালাতে পারে। নিয়মটা জেনে যাও। যদি কেউ পারে যে আমি সংক্রান্তি থেকে ওই সংক্রান্তি পর্যন্ত 1 মাস 24 ঘন্টা একটু সময়ের জন্য প্রদীপ নিভতে পারবে না, নিয়ম কি? সলিতা রাখবে 2টো। সলিতা যদি পরিবর্তন করতে হয়, তাহলে ওই সলিতা জ্বালিয়ে তারপর এটা পরিবর্তন করবে, মানে প্রদীপটা নিভানো যাবে না। যদি পারো ঘি দিয়ে, নতুবা তিলের তেল দিয়ে, আমার গৃহের মঙ্গলের জন্য আমি এই প্রদীপ জ্বালিয়ে রাখলাম 1 মাস, গৃহের যত অমঙ্গল আছে ওই প্রদীপের আলোয় অগ্নিতে সব পুড়ে ছাই হয়ে যাবে। গৌর প্রেমানন্দে। এটা দেওয়া কোনো ব্যাপার না, 1-2 লিটার না হয় তিলের তেল লাগলো, কোনো ব্যাপার না। যদি আপনি পুরো মাস না পারেন, তাহলে অন্তত অক্ষয় তৃতীয়ার দিন আপনি এই প্রদীপ প্রজ্বলন করুন। ব্রাহ্ম মুহূর্তে প্রদীপ জ্বালাবেন, এর পরের দিন গিয়ে প্রদীপ আপনি শেষ করবেন সবাইকে দেখিয়ে। 24 ঘন্টা আপনি আপনার গৃহের মঙ্গলের জন্য, পূর্বপুরুষদের আত্মকল্যাণের জন্য আপনি এই প্রদীপ প্রজ্বলন করতে পারবেন। এটাকে বলে অক্ষয় দ্বীপ। আমার গুরু মহারাজের যখন মন্দির হলো, মন্দির প্রতিষ্ঠা লগ্ন থেকে 24 ঘন্টা প্রদীপ জ্বলে, অক্ষয় দ্বীপ। প্রতি মাসে 30,000 টাকার ঘি খরচ যায়, এবং এটা বাজারের ঘি নয়, গাভীর দুগ্ধ থেকে ঘি তৈরি করে সেই ঘি দ্বারা। ওই যে রূপক নিখিল ওরা দেখে এসেছিল, 24 ঘন্টা প্রদীপ জ্বলে, এটাকে বলে অক্ষয় প্রদীপ। যতদিন মন্দির থাকবে ততদিন এই প্রদীপ জ্বলবে, অক্ষয় প্রদীপ। এই অক্ষয় প্রদীপ ওই বদ্রীনাথে আপনি দর্শন করবেন। 6 মাসের জন্য রেখে দেয়া হয়। মন্দিরের দরজা যখন খোলা হয় বৈশাখে, দেখুন বৈশাখে কত মাহাত্ম্য, তখন এই প্রদীপ দর্শন হয়। লক্ষ লক্ষ লোক তখন ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী, ভারতের দক্ষিণ প্রদেশের কথা বলছি,
সেখানে তারা যায় বদ্রীনাথকে দর্শন করার জন্য। বদ্রীনাথ মানে ভগবান বিষ্ণু। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান পলাশ লোচন শ্রীহরিকে দর্শনের জন্য, ওই প্রদীপ দর্শনের জন্য লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে থাকে অক্ষয় তৃতীয়ার দিন এই বৈশাখ মাসে। এই বৈশাখ মাসে চন্দন যাত্রা মহোৎসব শুরু। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী তিনি এই চন্দন যাত্রা মহোৎসব শুরু করেছিলেন ভগবান শ্রী গোপীনাথকে কেন্দ্র করে। মূলত গোপালের গাত্রের মাঝে এই চন্দন লেপন করার কথা ছিল, কিন্তু খুব কষ্ট হচ্ছে বৃন্দাবনে নিয়ে আসার জন্য এই চন্দন। তিনি বৃদ্ধ, ভগবানের মায়া হয়ে গিয়েছিল, তাই বলেছিলেন ওই চন্দন ঘষে রেমুনায়, বালেশ্বর জেলা, উড়িষ্যা রাজ্য, ওই গোপীনাথের গায়ে দিয়ে দাও। গোপীনাথ আর গোপাল অভিন্ন, আলাদা কেউ নয়। ওই চন্দন যাত্রা 21 দিন যাবত হয়, এই বৈশাখ মাসেই হয়। বৈশাখ মাসে সিদ্ধিদাতা গণেশের পূজা করা হয়। সিদ্ধি দান করেন গণেশ বৈশাখ মাসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গণেশের কৃপা প্রাপ্তির সুযোগ আছে, অন্নপূর্ণা দেবীর কৃপা প্রাপ্তির সুযোগ আছে, বৈভব লক্ষ্মীর কৃপা প্রাপ্তির সুযোগ রয়েছে, এবং মহাদেবের অশেষ বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছিলেন কুবের বৈশাখ মাসে। এবং এই বৈশাখ মাসে তুলসীর বিশেষ কৃপা। এই মাসে পাপ কার্যগুলো অক্ষয় থাকে। দুর্যোধনদের পাপ কার্যগুলো অক্ষয় ছিল, বৈশাখী দুর্যোধনেরা সর্বোত্তম পাপ কার্য করেছিল। এই জন্য বৈশাখে আপনি যা করবেন কোটি গুণ বেশি কৃপা, পাপগুলোও কোটি গুণ হবে। পুণ্য যেমন কোটি, পাপটা কোটি হবে না। ভাবলেন কি করে? কেবল পুণ্য পাবেন আর পাপটা বহন করবেন না। এই জন্য 3টা মাসকে নিয়ম মাস বলে। নিয়মের মাধ্যমে কঠোর ভাবে দিন যাপন করাই হলো নিয়ম মাস, নিয়ম সেবাব্রত, নিয়মের মাধ্যমে দিন যাপন। তাহলে দেখুন, সারা জীবনের যে প্রসঙ্গ থেকে এতদূর গেলাম, উপার্জিত অর্থ দ্বারা আমি যে অট্টালিকা বানালাম, ওই অট্টালিকাটাতেও আমায় রাখা হয়নি। তুলসীর তলে শুয়ে দেয়া হলো, স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে কীর্তন করে করে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। মস্তকের দিকে তুলসী বান্ড, চরণের দিকে ধানের খই দেয়া হয়, আর বলা হয় বল হরি হরিবল, বল হরি হরিবল, বল হরি হরিবল। এই যে হরিবল বলে নিয়ে যাওয়া হচ্ছে, প্রসঙ্গটা ছিল আমরা কিচ্ছুটি জগতে নিয়ে আসি নাই, ল্যাংটা হয়ে এসেছিলাম, ল্যাংটা হয়ে যাব। এই প্রসঙ্গটা বুঝাতে আমি এত দূর গেলাম। হরিবল বলে নিয়ে যাওয়া হচ্ছে, হরিনাম করে নিয়ে যাওয়া হচ্ছে। এই মৃত লাশটা আমাদেরকে একটা বিশেষ শিক্ষা দিয়ে যাচ্ছে। এই মৃতদেহ, এই মৃত ব্যক্তি, এই লাশ আমাদেরকে একটা তত্ত্ব জানাচ্ছে। তত্ত্বটা হলো, যারা নিয়ে যাচ্ছে ওকে কাঁধে করে, এটাকে পুষ্পরথ বলে। যার মাঝে আমরা শয়ন করিয়ে শ্মশানে নিয়ে যাই, এটাকে বলে পুষ্পরথ। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই দেখছে, দেখবে লাশ যদি কেউ নিয়ে যায়, এই দৃশ্যটা দেখে আমাদের মন নরম হয়ে যায় কিনা বাবা? শ্মশানে কাষ্ট করতে যখন যাই, মনটা নরম হয়ে যায় কিনা? নরম হয়। আমাকেও একদিন আসতে হবে এই জায়গাটাতে, এরকম একটা ভাব আসে। মনে রাখবেন, প্রসঙ্গে এসে গেছে, একটু বলে নেই। শ্মশানে কখনো মদ খাবে না, একেবারে দুহাই দিয়ে বলছি। মদ খাওয়া তো ঠিক নয়, অপরাধ। এরপরে যারা খাচ্ছে, অন্য জায়গায় খাও, শ্মশানে না। খাওয়াটা তো অপরাধ, খাওয়া যাবেই না, কিন্তু শ্মশানে করবে না। দাহ কার্যে মদ খাবে না। দাহ কার্যে অনেকে দেখবে মিষ্টি বিতরণ করে, মনে হচ্ছে যেন বিবাহ লেগেছে। অনেকে চা খায়, অনেকে বিড়ি টানে একদিকে, আবার আরেকদিকে ওই রকম লাকড়ি দিয়ে গুঁতো দিচ্ছে। এগুলো অপরাধ বলে গণ্য। এটা একটা যজ্ঞ। যজ্ঞ যখন শুরু হয়ে যাবে হরিধ্বনি দিয়ে, ওই যজ্ঞ শেষ হওয়ার আগ পর্যন্ত শ্মশান বন্ধু যারা কাষ্ট করতে গিয়েছে, ওরা কোনো প্রকার আহার করতে পারবে না, এমনকি জলও গ্রহণ করতে পারবে না। এটা নিয়ম। যত প্রকার পুণ্য কার্য রয়েছে, তন্মধ্যে অন্যতম পুণ্য কার্য দাহ কার্যে অংশ নেয়া, উত্তম কার্য এটি। এই জন্য এই জায়গাটায় ভুল কার্য করবে না। মহাদেবের বিরাগ বাজন প্রাপ্ত হবে। মহাদেব পরম বৈষ্ণব, তিনি এই জায়গাটা ভজনের স্থান রূপে বেছে নিলেন। ভাগবত কথা হরিধ্বনি যারা করে, মহাদেব তাদেরকে বক্ষের মাঝে স্থান দেন, গঙ্গাকে মস্তকে স্থান দিয়েছেন, জটার মাঝে মহাদেবের গঙ্গা।
আর পার্বতীকে স্থান দিয়েছেন বুকের মাঝে। পার্বতী ভাগবতের প্রথম শ্রোতা। যারা ভগবানের কথা বলে, ভগবানের গুণগান করে, মহাদেব তাদেরকে বুকের মাঝে আগলে রাখেন। এই জন্য শ্মশানে আছেন মহাদেব। কেন বাবা? কারণ ওই মৃত লাশটার কারণে সবাই একবার হলেও হরিবল বলল। যারা জীবনে কোনোদিন হরিবল বলে নাই, মহাদেব বলছেন ওই মৃত লাশটাকে, ওরে তোর ভস্য আমি গায়ের মাঝে মাখলাম, কারণ তোর কারণে জগতের লোক একবার হলেও শেষের দিন তার কথা চিন্তা করতে পেরেছে রে। কথাটা বুঝেছেন? আমি বুঝাতে পেরেছি কিনা? অত্যন্ত মর্মস্পর্শী কথা, হৃদয় বিদারক কথা। মহাদেব বলছেন তোর ভস্য আমি গায়ে মাখছি। মহাদেব ভস্য মাখেন গায়ে ছাই। কেন? ওরে তোর ভস্য আমি গায়ে মাখছি তোকে প্রণাম দিয়ে। কারণ যারা কোনোদিন হরিবল বলে না, যাদের মন কোনোদিন নরম হয় না, যারা কোনোদিন মৃত্যুর কথা চিন্তা করে না, যারা ভাবে এই জগৎটা সুখের জায়গা, এখানে আছি, বেশ আছি, ভালো মন্দ খেতে পারছি, চিরকাল থাকবো, মরবো না, যারা এই মায়ার বাসনা হৃদয়ে নিয়ে আটকে আছে, বন্ধনে আবদ্ধ, অন্তত তোকে দেখে একবারের জন্য হলেও সেই মায়াবদ্ধ জীবের হৃদয়ে মাঝে মৃত্যুর কথা, মৃত্যুর ভাবনা জেগেছে। যারা কোনোদিন কৃষ্ণ নামটা নেয় না, অন্তত তোকে দেখে একবার হলেও তারা বদনে কৃষ্ণ নাম নিয়েছে, হরিবল বলেছে। এই জন্য আমি তোকে প্রণাম দিয়ে তোর বর্ষটা গায়ের মাঝে মাখলাম। এই দেহের একমাত্র গতি হলো ছাই, ভস্য মারে। এই দেহর গতি হলো ভস্য, মা ছাই হয়ে যায় দেহটা। মহাদেব গায়ের মাঝে ভস্য মেখে জগৎকে শিক্ষা দিচ্ছেন, এই দেহ নিয়ে এত বড়াই করিও না, এই দেহ নিয়ে যৌবনের বড়াই করিও না, অহংকার করিও না। সারা জীবনের তোমার অহংকার ধাউ ধাউ করে কয়েক ঘন্টার চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। মহাদেব সারা গায়ে ছাই মেখে জীবকে বুঝালেন, জীবের দেহের একমাত্র গতি হলো এক মুঠো ছাই। সারা জীবনের উপার্জিত অট্টালিকা মনুষ্য জীবের বাসস্থান নয়। ওরে মনুষ্য জীব, তোমার একমাত্র বাসস্থান হলো ওই শ্মশান। এই জন্য মহাদেব শ্মশানের মাঝে আসনটা পেতে বসে রইলেন। আর তিনি পঞ্চানন পঞ্চমুখে দিবানিশি কৃষ্ণ নাম রাম নাম গুণকীর্তন গাইছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা বুঝি না, আমরা অনুভব করি না, অনুভবে আনি না। লাশটা আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। ওই ব্যক্তিটা বলে যাচ্ছে, ওই সংসারী মনুষ্য জীব আমার দিকে তাকিয়ে দেখ, ধানের কই যে চরণের দিকে উড়িয়ে দেয়া হয়, এগুলো হলো ধন সম্পদের প্রতীক। তাকিয়ে দেখ, সারা জীবন যে অর্থ সম্পদের নেশায় ছুটেছি, অর্থ সম্পদ সঞ্চয় করার জন্য বদনে একবার হরিবল বলার সময় পাইনি, একটু সাধুর নিকটে বসার সুযোগ পাই নাই, একটু সাধু সঙ্গ করার সুযোগ পাই নাই, একটু কৃষ্ণ গুণ কীর্তন করার সুযোগ পাই নাই। তাকিয়ে দেখ আজ আমার দিকে, আমি আমার সকল অর্থ সম্পদ, সঞ্চিত সম্পদ সব আমি পিছনের দিকে রেখে যাচ্ছি রে। আমি কিচ্ছু নিয়ে যেতে পারছি না। ওরে যা আমার সঙ্গে যাচ্ছে মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম। আমার তো জীবনে কৃষ্ণ নাম হরি নাম নেওয়ার সময় হয়নি রে, আমি নিতে পারিনি। এ শ্মশান বন্ধুগণ, তোমরা যারা আমাকে বহন করে নিয়ে যাচ্ছ, আর তোমরা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গতি দেখছ, তোমরা সময় থাকতে বদন ভরে একবার বলো হরি বল। এই যে শ্মশানে যাওয়ার সময় বলে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এটা মৃত ব্যক্তিকে শোনানো হচ্ছে না বাবা। হরিনাম করে যে শ্মশানে নিয়ে যায়, মরার কানে হরিনাম যায় না বাবা। মৃত ব্যক্তির কানে হরিনাম যায় না। মৃত ব্যক্তি আমাদেরকে জানাচ্ছে, যারা আমরা জীবিত হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছি, জীবিত থেকে যারা মরার দলে, ওদেরকে মৃত ব্যক্তি জানিয়ে যাচ্ছে, ভাই রে সময় থাকতে একবার হরি বল, ওরে সময় থাকতে একবার হরি বল। সেদিন তোমার একা একা যেতে হবে, তাই সময় থাকতে একবার বদন করে হরি বলো।
কে তবু কান্তা, কে তবু কুমার, অতীব বিচিত্র এই মায়ার সংসার। কোথা হতে আসিয়াছ তুমি বা কাহার, ভাব করো হবাই এই তত্ত্ব সার। মরলে তারা একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর যাবে। আজ যার জন্য কাঁদছে ভুল করে, সেই ব্যক্তিটাও তোমাকে একদিন স্মরণ করবে না। সময়ের পরিক্রমায়, কালের ঘূর্ণায়মান চক্রে সবাই তোমায় ভুলে যাবে। একবার তুমি সময় থাকতে যা তোমার সঙ্গী হবে সেই নামকে আশ্রয় গ্রহণ করো। ওই মৃত ব্যক্তি আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে যাচ্ছে, আমাদের হৃদয় মাঝে এই ধারণাটা জাগিয়ে যাচ্ছে। মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মরা লাশকে দেখে, কিন্তু হৃদয় মাঝে অনুভব করে না। মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্মশানে যায়, শ্মশান কার্যে অংশ নেয়। মূর্খ লোক, যদি ওরা বুঝত শ্মশানে গিয়ে সৎকারের সময় বিড়ি টানত না, লাশ পুরানোর সময় মদ খেত না, ওদের নয়নের জলে বক্ষ ভেসে যেত। ওরা প্রার্থনা করত, আমার না জানি এই দিনটা কবে হবে ভগবান, আমি যেন সুস্থ শরীরে এই জগৎ থেকে যেতে পারি। ওদের মাঝে যদি অনুভূতি থাকতো, ওরা মদ খেত না লাশ পোড়াতে গিয়ে, ওরা মিষ্টি খেত না লাশ পোড়াতে গিয়ে, ওরা বিড়ি টানত না লাশ পোড়াতে গিয়ে। ওদের নয়নে জলে বক্ষ ভেসে যেত, ওরা হাউমাউ করে কাঁদতো আর ভগবানের কাছে প্রার্থনা করত, জনম মরণ চাই না প্রভু, তোমার পদে শরণ নিলাম। আমি কবে বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। তুমি আমায় এই কৃপা করো, তুমি আমায় এই করুণা দান করো। কবে আমি ব্রজের পথে পথে প্রেমময়ী রাধারানীর নাম করে বেড়াবো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নপুর, নপুর হয়ে রুনঝুন বাজিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। বিপিনী বিনোদ খেলা, সঙ্গীতে রাখালের মেলা, আমি তাদেরও চরণের ধুলা কবে অঙ্গে মাখিব গো। এ দেহ অন্তিম কালে আমি রাখবো শ্রী যমুনার জলে, আমি জয় রাধে গোবিন্দ বলে কবে ভাসিব গো। কহে নরোত্তম দাস, না পুরিল আমার অভিলাষ, আমি আর কবে ব্রজবাস করিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। তার হৃদয় মাঝে অনুরণন হতো, কবে নামের মালা আমি গলে নিয়ে নয়ন জলে বাক্য ভাসাবো প্রভু, বলো না আমার সেদিন হবে কবে। কবি ভক্তের চরণ দুলিকে আমি অঙ্গে নিয়ে প্রসাদ জ্ঞান করতে পারবো, বলো না আমার কবে সেদিন হবে। এই ভাবনা এসে ভাবিত হয়েছে তো, এই জন্য একটি বার ওই দিনের চিন্তা করুন, শেষের দিনটার কথা চিন্তা করুন, যেদিন আমাকে আপনাকে একা একা না ফেরার দেশে গমন করতে হবে। ভাই বন্ধু আত্মীয় জনে পাশে থাকবে, তোমায় গিয়ে কেউ দেখবে না সেদিন। ভেতর থেকে কেমন করে উড়ে যাবে, কেউ দেখবে না। প্রাণ পাখিটা পিঞ্জিরা ছেড়ে কেমন করে উড়াল দেবে, কেউ দেখবে না সেদিন। একমাত্র সঙ্গে যাবে মধুমাখা নাম। আজকের রাতের মতো যতগুলো রাত এসেছে সাধু সঙ্গের রাত, ভজন সঙ্গে যাবে। ভজন ব্যতীত দিন কাটাবে না মা, সময় চলে যাচ্ছে গগনে বেলা নাই, বেলা নাই রে মা। মুর্শিদাবাদ জেলার জমিদার ঝুলন্ত চেয়ারে বসে আছে। এক সর্বত্যাগী ভিখারি এসে কৃষ্ণচন্দ্র জমিদারকে বলেছিল, ও বাবু, বাবু আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে বাবু। জমিদার অহংকার প্রদর্শন করে বলেছিল, তোর সাহস তো কম নয় রে ভিখারি, তুই মুর্শিদাবাদ জেলার জমিদারির কাছে তুই সহস্তে ভিক্ষা চাস। বলে, আমি যদি সহস্তে ভিক্ষা দেবো, এত চাকর রেখেছি কেন রে। ভিখারি বৈষ্ণব সেদিন করজোরে বলেছিল, বাবু আমার ভুল হয়ে গেছে বাবু, তবে এত অহংকার করে আপনার উচিত হয়নি বাবু। এই রাজমুকুট আপনি সঙ্গে নিয়ে আসেন নাই, রাজ ঐশ্বর্য সঙ্গে নিয়ে আসেন নাই, এই রাজভবন আপনি সঙ্গে নিয়ে আসেননি বাবু। আপনি ওদেরকে চাকর বলে তাচ্ছিল্য করলেন বাবু। এই জগৎ সংসারে ওরা যেমন চাকর, আপনিও চাকর। আপনি আমি আমরা সবাই ভগবান শ্রী গোবিন্দের চাকর বাবু।
জীব কৃষ্ণের নিত্য দাস, এই কথা যখনই ভুলিল, মায়ার সংসার তারে ঝাপটিয়া ধরিল। সবাই চাকর। কথাগুলো শুনে কৃষ্ণচন্দ্র জমিদারের হৃদয়টা যেন একটু গলে গেল। সাধু মুখে তো কথা শুনেছে, সাধু মুখে কথা শুনলে হৃদয় নির্মল হয় রে মা। ভাগবত শুনো গিয়া বৈষ্ণবের স্থানে, যে কারো কাছে হরি নাম হরি কথা শুনতে নেই, যিনি আচরণশীল সাধু তার কাছে শুনতে হয়। ওরে ভিখারি, আমি সহস্তে কাউকে কোনোদিন ভিক্ষা দেইনি রে, কিন্তু তোর দিকে তাকিয়ে তোর মুখে কথাগুলো শুনে কেন জানি আমার ভেতরটা একটু উদাস হয়ে গেল রে, আমার ভিতরটা একটু নরম হয়ে গেল। আমি তো এরকম ভাবিনি কখনো রে। ঠিকই তো, আমি তো কখনো রাজ ঐশ্বর্য রাজ মুকুট সঙ্গে নিয়ে আসি নাই, আমি তো ল্যাংটা এসেছিলাম রে। এই মুর্শিদাবাদ জেলার আমি জমিদার, কিন্তু এটি তো আমার ছিল না রে। তোর মুখে কথাগুলো শুনে কেন জানি আমার ভেতরটা উদাস হয়ে গেল, নরম হয়ে গেল। আমি সহস্তে কোনোদিন ভিক্ষা কাউকে দেইনি ভিখারি, কিন্তু আজ আমি সহস্তে তোকে ভিক্ষা দেব, নিজের হাতে আমি তোকে ভিক্ষা দেব। দেখো মন কেমন পরিবর্তন হয়ে যায়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গটা খুব দরকার, সাধু মুখে হরি কথাটা শ্রবণ দরকার। রাজকুশ থেকে একতলে স্বর্ণ মুদ্রা এনে ভিখারির হাতে দিয়ে বললেন, যা, তোকে আর ভিক্ষা করতে হবে না, নগরে নগরে 7 পুরুষ বসে খেতে পারবে, যা নিয়ে যা। বাবু, এতগুলো স্বর্ণ মুদ্রা আপনি আমায় দিয়ে দিলেন বাবু, অর্থ সম্পদ বৈভব সকল কিছুকে আমি বিসর্জন দিয়ে আমি নগরে নগরে আমি প্রভুর নাম কীর্তন করে করে আমার জীবন এই পথে উৎসর্গ করে দিয়েছি বাবু। আমি এই স্বর্ণ মুদ্রা নিতে পারবো না বাবু, এই ঐশ্বর্য আমাকে মায়ায় আবদ্ধ করে ফেলবে। প্রকৃত সাধক ভগবানের কাছে কি চায় জানে মা? প্রকৃত সাধক ভগবানের কাছে এই প্রার্থনা করে, প্রভু নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করেছিলেন নিত্যানন্দের চরণে, হে নিতাই চাঁদ, আমি রাজকীয় পালঙ্কে শয়ন সুখ চাই না। নরোত্তম দাস ঠাকুর এই রাজশাহী জেলার জমিদারের ছেলে। আমি রাজকীয় পালঙ্কে শয়ন সুখ চাই না প্রভু, দাস দাসীরা সেবার জন্য দাঁড়িয়ে থাকবে আমার পাশে, আমি এই অভিলাষ করি না প্রভু। এই রাজ ভবনে রাজ সুখ প্রাপ্ত হয়ে আমি যদি আমার গোবিন্দকে ভুলে যাই, যে কারণে আমি মানুষ জীবন প্রাপ্ত হয়েছি, আমি যদি এই প্রকৃত উদ্দেশ্যটা ভুলে যাই, আমি চাই না। তুমি আমার জীবন থেকে সব কেড়ে নাও, আমি সইতে পারবো, কিন্তু তুমি আমার বদন থেকে কোনোদিন কৃষ্ণ নাম কেড়ে নিও না। তুমি আমার বদন থেকে কোনোদিন কৃষ্ণ নাম কেড়ে নিও না। বিষয় সোনার মুখে তুলে দিয়াছা নগরে মাগিয়া খাইব, আমি গাইব নিতা। প্রার্থনা করছেন নরোত্তম, আমি নগরে হা নিত্যানন্দ হা গৌরাঙ্গ বলে ভিক্ষা করে খাবো, কিন্তু তুমি যদি আমার বদন থেকে নিতাই নাম গৌর নাম কৃষ্ণ নাম কেড়ে নিয়ে আমাকে রাজ সুখ দাও, ঐশ্বর্য দাও, আমি এটা চাইবো না। আর তুমি আমাকে রাজ ঐশ্বর্য সুখ দিয়ে যদি সঙ্গে কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম ভক্তি দাও, কৃষ্ণ সেবার জন্য যদি এগুলো দাও, তাহলে আমার এখানে
কখনো দুঃখ নাই, কিন্তু সব দিয়ে তুমি যদি আমার হৃদয় থেকে কৃষ্ণ প্রেম কেড়ে নাও, গৌরাঙ্গ প্রেম কেড়ে নাও, নিত্যানন্দ প্রেম কেড়ে নাও, আমি এগুলো কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমি সাধক চাই না গো। সাধক কেবল কৃষ্ণ চরণ চায়, সাধক কেবল অহৈতুকী প্রেম চায় গো, সাধক কেবল অহৈতুকী ভক্তি চায় গো। এই রাজ ঐশ্বর্য সুখ আমি চাই না। আমি এক মুষ্টি ভিক্ষা চেয়েছি বাবু, আর আপনি আমায় এক থলে স্বর্ণমুদ্রা দিয়ে দিলেন, না আমি নিতে পারবো না। যা ভিখারি নিয়ে নে, আমি দিলাম, নিয়ে নে। কিন্তু এই দান করার মাঝেও একটা অহংকার কৃষ্ণচন্দ্র জমিদারের পরিলক্ষিত হয়েছিল। একতলে স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে ভাবতে ভাবতে ভিখারি যখন নদীর কুল পান দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন ভেতর থেকে তার বিবেক জাগ্রত হয়ে তাকে ডেকে ডেকে বলছে, ওরে ভিখারি, সকল কিছু ত্যাগ করলে, সংসার বাসনা ত্যাগ করলে, স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সবাইকে ত্যাগ করে তুই আজ নগরে নগরে কৃষ্ণ নাম করে বেড়াস। আজকে তোর মনেও বুঝি এই মুর্শিদাবাদ জেলার জমিদারের মতো বিষয়ের বাসনা জেগেছে রে। তুইও বুঝি রাজ সিংহাসনে বসে রাজ ঐশ্বর্য সুখ গ্রহণ করতে চাস, তবে সব ত্যাগ করে এলে কেন রে? কেন এলে? কি জানি কি ভাবতে ভাবতে এক তলে স্বর্ণ মুদ্রা নদীর জলে নিক্ষেপ করে দিয়েছিল ভিখারি। কৃষ্ণচন্দ্র জমিদার দূর থেকে এই দৃশ্য দেখে চিৎকার করে ডেকেছিলেন, ও ভিখারি, তুই আমার বাড়ি কেন গিয়েছিলে রে? একতলে স্বর্ণ মুদ্রা তোকে দিলাম, তুই আমার প্রদত্ত দানকে তুই এইভাবে তাচ্ছিল্য করে জলের মাঝে ফেলে দিলে। ভিখারি বৈষ্ণব করজোড়ে বললেন, বাবু আপনি আমায় ক্ষমা করে দিন। আপনার এই বিষয়ের দান, এই ঐশ্বর্য আমার মাঝে বিষয়ের বাসনা ভাবনা জাগিয়ে দিয়েছে, তাই আমি নদীর জলে নিক্ষেপ করে ফেলেছি বাবু। আমার আর কোনো বাসনা নাই, আপনাকে অপমান করে আমার উদ্দেশ্য নয়। আপনি আমাকে কৃপা করে যেতে দিন। যে কৃষ্ণ নাম আমার সঙ্গী, শেষের দিনের সঙ্গী, আমি তাকে আশ্রয় করে থাকতে চাই। আপনিও কৃষ্ণ নাম করবেন বাবু, পরমানন্দে থাকতে পারবেন। এই বলে ভিখারি প্রস্থান করলো। জমিদারের হৃদয়টা আবারও ভাবনায় ভাবিত হয়ে গেল। নদীর কোলপানে হেঁটে হেঁটে যখন জমিদার যাচ্ছে, একটা রজকের কন্যা তার বাবাকে ডেকে বলছে, বাবা, ও বাবা, বেলা যে পড়ে এলো বাবা, ভাসনায় আগুন দেবে না? কৃষ্ণচন্দ্র জমিদারকে কে জানি বলছে, ওরে কৃষ্ণচন্দ্র, শুধু কি দিবসের বেলা চলে যায় রে? প্রতিদিন পূর্ব গগনে সূর্য উঠে, সকাল হয়, দুপুর হয়, বিকেল হয়, সন্ধ্যা হয়, রাত হয়। বাবা, আমাদের জীবনটাও এইভাবে চলে। শৈশব কালটা হলো সকাল, যৌবন কালটা দুপুর, বৃদ্ধ কালটা হলো বিকেল বেলা, আর মুমূর্ষু হলো সন্ধ্যা, আর মৃত্যু হলো রাত। বিবেককে প্রশ্ন করুন, এখানে আমাদের কার কোন সময় চলছে? এখানে কারো সকাল চলছে, কারো দুপুর চলছে, কারো বিকেল চলছে, না জানি কার জীবন সূর্য কখন ডুবে যায়। হরে কৃষ্ণচন্দ্র, শুধু কি দিবসের বেলা চলে যায় রে? জীবনের বেলাও যে এইরকম ডুবে যায় রে। ওরে, তুই যে আজ মায়ার বাসনায় আগুন দিতে পারলেন না, আজও যে মায়ার বাসনায় আগুন দিয়ে এই জীবনের উদ্দেশ্য কি জানতে পারলে না। রজকের মেয়ের মুখে বেলা যায়, বেলা যায়, বেলা যায়, এই বাক্যটা কৃষ্ণচন্দ্র জমিদারের হৃদয়কে ভাবুক করে দিয়েছিল। এই কৃষ্ণচন্দ্র জমিদার পরবর্তীতে রাজ সিংহাসন ত্যাগ করে মধুময় শ্রী বৃন্দাবনে চলে গিয়েছিলেন। একটা বাক্য হৃদয়টাকে পরিবর্তন করে দিয়েছিল। ওই ভিখারি বৈষ্ণবের শ্রীমুখী আলাপন তার হৃদয়কে দ্রবীভূত করে দিয়েছিল। এই জন্যই সাধু সঙ্গে গিয়ে সাধু মুখে হরি কথা শুনতে হয়। কোন কথাটা আপনার ভেতরটাকে পরিবর্তন করে দেবে আপনি নিজেও জানবেন না। আপনার কো অভ্যাস আছে, থাকুক কো অভ্যাস। আপনি মদ খান, আপনি গাঁজা খান, বিড়ি টানেন, মাংস খান, মাছ খান, তাতে কি? ভাগবতের প্রথম সারিতে গিয়ে বসুন, হরি কথা শুনুন,
ভাগবতের কথা শুনুন, শুনতে শুনতে দেখবেন একদিন আপনি আর মদ খেতে পারবেন না, আপনার নেশা চলে যাবে। একদিন আপনার আর বিড়ি টানতে ইচ্ছে হবে না, পাপ কার্য করতে ইচ্ছে হবে না, মানুষকে কষ্ট দিতে ইচ্ছে হবে না, আপনার অখাদ্য খেতে ইচ্ছে হবে না, আপনার প্রাণটা নরম হয়ে যাবে, যে কারো বিপদে আপনার মনটা উদাস হয়ে যাবে। এটাই ভগবানের কথা শ্রবণের শক্তি, এটাই সাধু সঙ্গের কৃপা, এটাই সাধু সঙ্গের শক্তি। তাহলে বেলা চলে যাচ্ছে মা, একটা দিন চলে যাওয়া মানে জীবনের হিসাব থেকে একটা দিন মাইনাস হয়ে যাওয়া। কি করলাম, কি হিসাব করব? হিসাব তো করলাম না, কবে করব? কাঠগড়ায় তো দাঁড়াতে হবে, জবাবটা কি দেব? আগামী বছর বৈশাখ আসবে আমাদের জীবনে, এর আগে চলে যেতে পারি, নিশ্চয়তা দেওয়া যাবে না। এই জন্য একটু একটু করে গুছিয়ে নিন। বিদেশে যেতে গেলে মানুষ কতটা প্রস্তুতি নেয়, কত বছর আগ থেকে প্রস্তুতি নেয় বাবা। পাসপোর্ট করো, ভিসা করো, কত ছুটাছুটি, কাগজপত্র ব্যবস্থা করো, ব্যাগ গুছাও। কাঁটাতারের ওই পারে গেলে যদি এত প্রস্তুতি লাগে, এত হিসাব নিকাশ লাগে, আর তুমি এই জগৎ থেকে তোমার মূল ধামে যাবে কোনো হিসাব ছাড়া চলে যাবে, কাগজপত্র ছাড়া চলে যাবে, ভাবলে কি করে? তোমার যদি ভিসা না থাকে, তুমি মা, তুমি যেতে পারছো না, ওই পারে তোমাকে আটকে দিল, তোমার ছেলের ভিসা আছে, ও চলে গেল, মা ছেলে একজন আরেকজনকে ছাড়া বাঁচে না, কিন্তু কেউ কাউকে গিয়ে জড়িয়ে ধরতে পারছে না, একজন কাঁটাতারের ওপারে আরেকজন কাঁটাতারের ওপারে। এটার দ্বারাই বুঝে নাও, ভবের ঘাটে গিয়ে যার ভজন সম্পদ নাই, নামের করি নাই, ও বসে থাকবে, আর যার ভজন সম্পদ আছে ও গৌরাঙ্গের চরণ তরিতে উঠে উদ্ধার হয়ে সদামে চলে যাবে। গৌর প্রেমানন্দে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল, আমি রইলাম বসে, হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এই জন্য সময় থাকতে একটু চেষ্টা করুন। এই বৈশাখ মাসটা কোটি গুণ বেশি কৃপা হয়, এমনিতে পারছেন না, বৈশাখ মাসটায় একটু প্রাতঃ স্নান করুন, অন্তত ভোরবেলা স্নানটা করুন, অন্তত একটু নিরামিষ গ্রহণ করুন ভগবানকে দিয়ে প্রসাদ, অন্তত এই বৈশাখের একাদশী গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করুন, অন্তত অক্ষয় তৃতীয়া তিথির দিনটায় পাপ কার্য করবেন না, ভালো রান্না করে ভগবানকে দিন, দুই একজনকে প্রসাদ পাওয়ান, একটা হলেও তুলসী মালা কাউকে দান করুন, একটা জপমালা হলেও বৈশাখে কাউকে দান করুন, একটা তুলসী বৃক্ষ রোপণ করুন, কাউকে দান করুন, সামর্থ্য অনুযায়ী একদিন সাধু সেবা দিন, একটু হরিকথা শ্রবণ করুন এই মাসে বেশি করে, যেখানে সাধু সঙ্গের আয়োজন আছে যাবেন। যেমন এই ব্রাহ্মণবাড়িয়া, আমি আবার আসবো আনন্দময়ী কালী মন্দিরে, আপনারা যাবেন, 5 তারিখ আমার পাঠ আছে, অক্ষয় তৃতীয়া ব্রাহ্মণবাড়িয়াতেই কাটাবো। কেউ যদি আমাদের সঙ্গে কাটাতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কাটাতে পারবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম
গৌর প্রেমানন্দে আগামী রবিবার আনন্দময়ী কালী মন্দিরে আপনাদের সঙ্গে সাক্ষাৎকারের বিনম্র নিমন্ত্রণ জানাচ্ছি। এই মাসে যেখানে একটু সাধু সঙ্গের সুযোগ পাবেন, একটু হরিকথা শুনে আসবেন, অধিক কৃপা হবে, কোটি গুণ কৃপা হবে। আর এই মাসের বিশেষ কৃপা নিয়েই আমরা একটা উপখ্যান শ্রবণ করছিলাম। এ থেকে আমরা আলোচনার প্রসঙ্গ ক্রমে বিভিন্ন জায়গায় গিয়েছি। আমার আলোচনার বৈশিষ্ট্য হলো, আমি যেখান থেকে শুরু করব, প্রসঙ্গে যা আসবে বুঝিয়ে আমি আবার মূল প্রসঙ্গে ফিরে আসব। আমরা বশিষ্ঠ মুনির আশ্রম থেকে কিন্তু এত দূর গিয়েছিলাম, মনে আছে আপনাদের? ওই বশিষ্ঠ মুনির আশ্রমে ব্রাহ্মণ বলছেন, আমার পূর্ব জন্মের এমন কি প্রারব্ধ কর্ম ছিল যার কারণে আমি সন্তানহীন আর আমি দরিদ্র। চোখটা বন্ধ করে বশিষ্ঠ মুনি বললেন, আপনি পূর্ব জন্মে ধনাঢ্যশীল ব্যক্তি ছিলেন, অনেক ধন সম্পদের মালিক ছিলেন, কিন্তু আপনি কৃপণ ছিলেন। আপনার এই অর্থ সম্পদ ভগবানের সেবায় আপনি অর্পণ করেননি। মনে রাখবে, ভগবান আপনাকে অর্থ সম্পদ দিলেন, আরেকজনকে দেন নাই। কারণটা কি? পূর্বজন্মে আপনার সৌভাগ্য ছিল, এই জন্য আপনি অর্থ সম্পদের মালিক হয়েছেন। ভগবান আপনাকে দিয়ে জগতে বিশেষ কোনো কার্য করাতে চান, এই জন্য আপনাকে দিয়েছেন, আরেকজনকে দেননি। যদি এই অর্থ সম্পদটা আপনি প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয় করেন, ভগবানের সেবায় না লাগান, সমাজ কল্যাণে না লাগান, পরবর্তী জন্মটা আপনার হবে বিড়াল, সর্প কিংবা কৃপণ হয়ে আপনি জন্ম নেবেন। আর আপনাকে এই অর্থ সম্পদই দুঃখ বয়ে নিয়ে আসবে, অর্থ অনর্থের কারণ হবে। এই জন্য আপনার সম্পদের 4 ভাগের 1 ভাগ ভগবত সেবায় আপনাকে ব্যয় করতে হবে, এটা আছে আমাদের শাস্ত্রে। আপনার উপার্জন যদি 1 লক্ষ টাকা হয়, বছরে 25,000 টাকা আপনাকে ধর্ম প্রতিপালনে ব্যয় করতে হবে, ভগবানের সেবায় ব্যয় করতে হবে। যেমন ধার্মিক মুসলমানেরা জাকাত দেন, তাদের একটা সম্পত্তির হিসাব অনুযায়ী বিভিন্ন কাজে গরিব দুঃখীকে তারা ব্যয় করেন, ধর্ম কাজে ব্যয় করেন। আমাদেরও আছে 4 ভাগের 1 ভাগ আপনাকে ভগবানের সেবায় ব্যয় করতে হবে। তুমি কোনো কিছুই করনি, এমনকি তুমি তোমার স্ত্রী সন্তানদেরকে পর্যন্ত সেই অর্থ সম্পদ ভোগ করতে দাও নাই, এতটা তুমি কৃপণ ছিলে। ওই ব্রাহ্মণকে বলছেন, সকল সম্পদ তুমি সঞ্চয় করে রাখতে। মানুষ দেখবে তাদের সারাটা জীবন পরিশ্রম করে অর্থ সম্পদ শুধু সঞ্চয় করে যায়, কিন্তু যাদের জন্য ওরা সঞ্চয় করে, ওরাই মৃত্যুর পর ভূত ভাবে তাদেরকে। আপনি আপনার বাবা মারা গেছেন, শ্রাদ্ধে পিণ্ড দিচ্ছেন, খুব কান্নাকাটি করছেন, ও বাবা তুমি আমায় ছেড়ে কোথায় গেলে? বাবা যদি শ্রাদ্ধ বাসরে এসে হাজির হয়, বলুন তো বুকে হাত দিয়ে আপনি দৌড়ে পালাবেন না বাবা বলে জড়িয়ে ধরবেন? অথচ তাদের জন্য আপনি এত অর্থ সম্পদ সঞ্চয় করে গেলেন, নিজের জন্য কিছু করলেন না, সময় পেলেন না সাধু সঙ্গ করার। এই জন্য সন্তানের জন্য একটা মা বাবার দায়িত্ব নিশ্চয়ই আছে, কিন্তু মনে রাখবে, অধিক অর্থ সম্পদ সন্তানের জন্য আমি সঞ্চয় করে যাব আর ভগবত কোনো কার্য করব না, নিজের উদ্ধারের চিন্তা করব না, এটা বোকামি, এটা মূর্খতা। তুমি অর্থ সম্পদ নিজে ভোগ করনি, ভগবানের সেবায় ব্যয় করনি, এবং তুমি সঞ্চয় করেছিলে। ভগবানের সেবায় যদি কেউ অর্থ ব্যয় করে, অর্থ কমে না, 3 গুণ বেড়ে যায়। আপনি দেখবেন পরীক্ষা করে, জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা, তাদের সেবায় অর্থ ব্যয় করলে অর্থ কমে না, অর্থ বেড়ে যায়। আর গুরু বৈষ্ণবের সেবায় অর্থ ব্যয় করলে অর্থ কমে না, বেড়ে যায়। এটা আপনার দায়িত্ব। যাদের মাধ্যমে আপনি ভক্তিপথে এলেন, যারা গুরুবর্গ, তাদের প্রতি আপনার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। বছরে অবশ্যই তাদের সেবা করতে হবে, আপনাকে বস্ত্র দিতে হবে, দক্ষিণা দিতে হবে আপনাকে। ঋণী আপনি। চক্ষুদান দিল যে, জন্মে জন্মে প্রভু সে। আপনার জীবনের হিসাব আপনি তার কাছ থেকে জানলেন, বুঝলেন, উপলব্ধি করলেন, ভগবান তাকে মাধ্যম করে পাঠালেন জগতে। ত্রিভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, ভগবানই গুরু রূপে আপনাকে কৃপা করলেন। পুরোহিত যারা, ওদেরও একটা আমাদের উপর হক আছে। এই জন্য তৎকালীন সময়ে রাজা জমিদাররা পুরোহিতদেরকেও প্রতি মাসে দক্ষিণা প্রদান করতেন, গুরুদেবকে দান করতেন। তাদের দায়িত্ব আমাদেরকে জ্ঞান উপদেশ দেওয়া। যদিও এখন অনেক পৌরোহিত্য যারা করেন, তারা নিজেরাও জ্ঞান অর্জন করেন না, কিন্তু মূলত
পুরোহিত যারা পরের হিত যিনি করেন, পরের কল্যাণ সাধনে যিনি ব্যাপৃত, তাদেরকেও সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। তারা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত, পূর্বজন্মের সৌভাগ্যের অধিকারী তারা, এবং তাদেরকেও ধীরে ধীরে সাত্বিকতার দিকে একটু চেষ্টা করতে হবে, আচরণ করতে হবে, তাহলে সবাই ভালোবাসবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। সাত্বিক আহার করতে হবে, সাত্বিক জীবন যাপন করতে হবে, নতুবা বিগ্রহ সেবা হয় না। ভগবানের সেবা যদি কেউ অর্থ দ্বারা না করে, তাহলে লক্ষ্মী সেই গৃহ থেকে চলে যায়। লক্ষ্মীর স্বভাব হলো চঞ্চলা চপলা, একটা গৃহে লক্ষ্মী থাকেন না। অথচ লক্ষ্মী বললেন, যে গৃহে আমার প্রভুর সেবা হয় আমি সতত তার গৃহে থাকি। এই জন্য শ্রীবাসের গৃহে লক্ষ্মী বন্দী হয়েছিলেন, রাঘব পণ্ডিতের ভবনে লক্ষ্মী বন্দী হয়েছিলেন। তারপর বহুবিধ শাস্ত্রে দৃষ্টান্ত আছে, লক্ষ্মী বন্দী হয়েছিলেন তাদের গৃহে, দরিদ্র, অথচ লক্ষ্মী বন্দী হয়ে গেলেন তাদের গৃহে। কেন? একটাই কারণ, তারা সেবা করেছে প্রাণ ভরে। গৌরীদাস পণ্ডিতের গৃহে লক্ষ্মী বন্দী হয়ে গেলেন, প্রভু বন্দী হয়ে গেলেন, কিছু অভাব হলো না তাদের গৃহে। এই জন্য তুমি কিচ্ছু করো নাই, কৃপণ ছিলে তুমি, অর্থ সম্পদ তুমি একটা জায়গায় সঞ্চয় করে মাটির নিচে রেখে দিয়েছিলে। আগেরকার সময়ে ধনাঢ্যশালী ব্যক্তিরা ওরা মাটির পাত্রের মাঝে স্বর্ণ মুদ্রাগুলোকে রেখে মাটির নিচে রাখতো, আপনারা জানেন এগুলো এখনো বিভিন্ন জায়গায় আমরা পাই, মাটি খুঁড়তে গিয়ে পাওয়া যায়। সম্পদ রেখে দিয়েছে, স্ত্রী পুত্র আদি কেউ জানে না। যখন মরার সময় আসে তখন কি আমরা বলে যাওয়ার সময় পাই যে আমার ব্যাংকে কত টাকা আছে? সম্পত্তির দলিলটা সন্তানকে বুঝিয়ে যাওয়ার সময় থাকে। ওই লোকটার যেদিন মৃত্যুর সময় এলো বলারও সময় পায় নাই যে এই সম্পদগুলো এই জায়গায় সে সঞ্চয় করে রেখেছে। মৃত্যু যেদিন আসবে সময় পাবে না। এখন তো অজুহাত দাও, গুরুদেব ডাকছেন আসো, একটা দিন সাধু সঙ্গ করে যাও, অজুহাত দাও। গুরু ডাকলে অজুহাত দাও, যম যেদিন ডাকবে সেদিন অজুহাত দিতে পারবে না। না ভুল বলছি? হ্যাঁ না, বলবে একটু সময় দিন, সুযোগ দিন, আমার দায়িত্ব রয়ে গেছে, মেয়েটার বিয়ে দেয়নি, যে বৈশাখ মাসটা পালন করো মা, কোটি গুণ কৃপা হবে, এমনিতে তো পারো না, অজুহাত দাও। কি করে পারবো বাবা? অজুহাত দিচ্ছ। মরণ যেদিন আসবে অজুহাত দিলে হবে? হ্যাঁ, হবে না। মরণ যেদিন আসবে তোমার নিকটে সেদিন তুমি কি ধন দেবে তারে? কি দেবে তাকে? কি অজুহাত দেবে? অজুহাত চলবে না। মৃত্যু এসে নিয়ে গেল তাকে, কিন্তু সে বলে যাওয়ারও সময় পেল না। স্ত্রী পুত্রগণ অর্থ কষ্টে তারা দিন যাপন করলো, হাহাকার করলো। বিবাহ করলে স্ত্রীর প্রতি দায়িত্ব থাকে, সন্তানের প্রতি দায়িত্ব থাকে, ভরণ পোষণের দায়িত্ব। 7 পাকে কথা দিয়ে আসি আমরা বিবাহ মণ্ডপে, এই দায়িত্বও সে পালন করে নাই। সম্পদ সঞ্চয় করেছে, নিজেও ভোগ করে নাই, ভগবানের সেবাতেও লাগায় নাই, সাধু সেবাও করে নাই, স্ত্রী পুত্র কন্যা আদিকেও দেয় নাই। এই জন্য সে পরবর্তী জন্ম মানুষ জন্ম পেল, কিন্তু সে দরিদ্র হয়ে জন্ম নিল। আর মানুষ কুলের মাঝে শ্রেষ্ঠ কুল ব্রাহ্মণ কুলে তার জন্ম হলো। মনে রাখবে, ব্রাহ্মণ কুলে যাদের জন্ম ওরা পূর্ব জন্মে অনেক পুণ্য করেছে, সৌভাগ্য সুকৃতির অধিকারী, এই জন্য ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে। কিন্তু এই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে সে যদি কৃষ্ণ ভজন না করে, সদাচার জীবন পালন না করে, তাহলে তার চণ্ডাল থেকেও নিকৃষ্ট গতি হবে। কারণ সে এত সৌভাগ্য সুকৃতি প্রাপ্ত হয়ে সেটাকে কাজে লাগাতে পারে নাই, সে দেবদুর্লভ জীবন প্রাপ্ত হলো। পূর্বে তার ভালো কার্য ছিল, কিন্তু এই জন্মে যদি সে বৈষ্ণব হতে পারত তাহলে সে দেবতার দুর্লভ হয়ে যেত। এই জন্য বললেন, ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয় বেদেরও দুর্লভ, দেবতার দুর্লভ। চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ তেজে। কৃষ্ণকে যদি কেউ ত্যাগ করে, কৃষ্ণ সেবা যদি কেউ না করে, সে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, কিন্তু সে শ্রেষ্ঠ বলে গণ্য হবে না। মুচির কুলে সূচি হয়, ব্রাহ্মণ হয় চণ্ডাল, কর্মযোগে রাখাল হয় কৃষ্ণ বলরাম। মুচির কুলেও সূচি হয়, হয় কিনা? রুহিদাস কোন কুলে জন্ম নিয়েছেন? মুচি। অথচ তার
চামড়া বেজানো গাঠের তলে গঙ্গা আবির্ভূত হয়ে আছেন, তিনি ভুজন করলে স্বর্গে ঘন্টা বাজবে, ঠিক কিনা? আপনারা জানেন না এই লীলা? আর রাবণ ব্রাহ্মণ কুলে জন্ম নিল, অথচ রাক্ষস হয়ে গেল, ঠিক কিনা? ব্রাহ্মণ কুলে কিন্তু রাবণের জন্ম, অথচ ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে ভগবান রামচন্দ্রকে চিনতে পারল না। ভগবান রামচন্দ্রের শত্রু হলো। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে ঋষির বীর্যে ব্রাহ্মণের জন্ম, অথচ পর স্ত্রীকে সে চুরি করে নিয়ে গেল, কত বড় পাপ কার্য করলো। জগাই মাদাই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে গোমাংস পর্যন্ত ভক্ষণ করলো, রমণী ধর্ষণ করলো, অথচ তারাও যেদিন বৈষ্ণব হয়ে গেল, দেবতার দুর্লভ হয়ে গেল। এখানে বৈষ্ণব হতে হবে, কলিযুগে সবাইকে বিষ্ণু আরাধনা করতে হবে, নতুবা আপনার আমার এই কলিযুগে শেষ গতি ভালো হবে না। এই সকল লীলা কথা তত্ত্ব কথা শোনার পর কাঁদতে কাঁদতে সেই দরিদ্র ব্রাহ্মণ বললেন, আচ্ছা মুনিবর, আমি অত্যন্ত কৃপণ ছিলাম, আমি ভগবত কার্যে অর্থ ব্যয় করিনি, এই জন্য আমার এই দুর্দশা, আমি গরিব হয়ে জন্ম নিয়েছি, তাহলে আমি শ্রেষ্ঠ কুল ব্রাহ্মণ কুলে কি করে জন্ম নিলাম? আমার ব্রাহ্মণ কুলে কেন জন্ম হলো? আর আমি মানুষ কুলে কেন জন্ম নিলাম? কারণ আমি মানুষ কুল থেকে তো নিম্নগতি হওয়ার কথা, মানুষ কুলে জন্ম, আবার ব্রাহ্মণ কুলে আমার জন্ম কেন হলো? তখন বশিষ্ঠ মুনি বলল, সে এক আশ্চর্যজনক ঘটনা। হে বিপ্রবর, তুমি কেবল বৈশাখ মাসে 3 দিন তুমি কেবল বৈশাখ মাসে সাধুকে প্রণাম দিয়েছিলে, গৌর প্রেমানন্দে, আর একটু জল দান করেছিলে, গৌর প্রেমানন্দে। তুমি কেবল জল দিয়েছিলে, পিপাসায় কাতর ব্যক্তি তোমার কাছে জল প্রার্থনা করেছিল, ওই জল দান করেছিলে। আর 3 দিন তোমার গৃহে ছিল, তুমি তো কাউকে কোনো ভোজন করাওনি, তাকে একটু অন্ন দান করেছিলে। 3 দিন সেবা করার কারণে তোমার ব্রাহ্মণ কুলে শ্রেষ্ঠ কুলে জন্ম হলো। 3 দিন সেবার কারণে যদি ব্রাহ্মণ কুলে শ্রেষ্ঠ কুলে জন্ম হয়ে থাকে, আর এই বৈশাখ মাসে যদি তুমি ব্রত সম্পাদন করতে, তুমি জানতে না, তুমি যে এই অন্নটা দান করলে, জল দান করলে, সেটাও তুমি মন থেকে দান করো নাই, তুমি তো কৃপণ, তুমি ভাবছো এই একজন সাধু এসেছে, আমার অর্থ ব্যয় হবে, এরকম তাচ্ছিল্য ভাবছিল তোমার মাঝে, নতুবা তোমার উদ্ধার হয়ে যেত, তোমার আর জন্ম হতো না। তোমার জন্ম হলো, কিন্তু তোমার নিম্নগতি প্রাপ্তি হয়নি। ন ইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। মানুষের ভজন কখনো নষ্ট হয় না বাবা, ভজন নষ্ট হয় না। এই যে আজকে ভজন করছি আমরা 2-2.5 ঘন্টা সময়, এটা নষ্ট হবে না। আপনি যে কুলেই জন্ম নিন, এই ভজনটা সঙ্গে নিয়ে আপনার জন্ম হবে। তাই তুমি শ্রেষ্ঠ কুলে জন্ম পেলে, ব্রাহ্মণ কুলে জন্ম পেলে, তোমার নিম্নগতি হয়নি, কিন্তু তুমি কৃপণ হয়ে জন্ম নিলে এবং সন্তানহীন হয়ে জন্ম নিলে। কারণ তোমার সন্তানেরা অর্থ কষ্টে ওরা মৃত্যুবরণ করেছিল, না খেতে পেরে মৃত্যুবরণ করেছিল। তুমি অর্থ সঞ্চয় রেখেছ, সন্তানদেরও কেউ দাও নাই, স্ত্রীকেও দাও নাই, সাধু সেবাতেও লাগাও নাই, ভগবানকেও দাও নাই, এই জন্য তুমি গরিব হয়ে জন্ম নিয়েছ। আমার তাহলে উপায় কি? তখন বশিষ্ঠ মুনি বললেন, হে ব্রাহ্মণ দেবতা, তুমি আমার কাছে যখন এলে, বৈশাখ মাস চলছে, আর মাত্র 7 দিন বাকি আছে বৈশাখের। তিনি বললেন, তুমি যে এলে আর 7 দিন মাত্র বৈশাখের বাকি, তুমি 7 দিন কায় মনোবাক্যে ব্রত সম্পাদন করো। তুমি ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবে, অভিসন্ন গ্রহণ করবে এবং তুমি ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করবে, অক্ষয় দীপ দান করবে, আর তুমি সেবা করবে, তুলসীর সেবা করবে, তুলসী ভগবান শ্রীহরির চরণে অর্পণ করবে, ভজন করবে। 7 দিন দুজন মিলে ভজন করো। আর তোমাদের ইচ্ছে তো সন্তান প্রাপ্তি, সন্তান প্রাপ্তির বাসনা প্রভুকে নিবেদন করো, অবশ্যই তোমাদের ইচ্ছে পূরণ হবে। মাত্র 7 দিন ব্রত সম্পাদন করে যে লীলা, আসামের গুয়াহাটির লীলা, পদ্মপুরাণ থেকে শুনছি আমরা, বশিষ্ঠ মুনির আশ্রম সেখানে এখনো আছে, যদি কোনোদিন যান দর্শন করবেন।
সেই ব্রাহ্মণ পরবর্তীতে পুত্র সন্তান লাভ করেছিলেন। নিতাই শিকানাথ প্রেমানন্দে অর্থ সম্পদ লাভ করেছিলেন। আর যদি কেউ 1 মাস ব্রত করে, সাধু সেবা করে, অন্ন দান করে, তার কি লাভ হবে, কি কৃপা হবে, স্বয়ং বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করুন। এই জন্য আমরা এই সুযোগটাকে হেলায় কাটাবো না। আমরা এই বৈশাখের দিনগুলো যাপন করার চেষ্টা করব। এই মুখ্য দায়িনী পরম বৈষ্ণবী দেবী কালী, তিনি আমাদের কৃপা করুন। মা কালী দেখুন দন্ত দিয়ে জিহ্বাটাকে কামড় দিয়ে আছেন। দন্তটা সাদা, দন্তের রং, দাঁতের রংটা সাদা, জিহ্বাটা লাল রং। কারণ কি? দাঁতটা হচ্ছে সত্যগুণের প্রতীক, আর জিহ্বা লাল রজগুণের প্রতীক। দাঁত দিয়ে জিহ্বাটাকে কামড় দিয়ে মা বুঝাচ্ছেন, শোনো, জিহ্বাটাকে কন্ট্রোল রাখো। সবচেয়ে বড় অস্ত্র জিহ্বা। এই জিহ্বা যদি কাউকে ঘা দেয় সহজে শুকায় না, মরার আগেও শুকায় না। এই জিহ্বার ধর্মটাই হলো এই খাবো, ওই খাবো, এই খাবো, কন্ট্রোল রাখো। এই জিহ্বা দ্বারা মানুষ কত কথা বলে, ওই কথার দ্বারা রাজা রাজত্ব হারিয়ে ফেলে। এই জন্য বুঝে কথা বলো। এই জন্য মা জিহ্বাটা দন্ত দিয়ে কামড় দিয়ে বুঝাচ্ছেন, সত্যগুণ দ্বারা রজগুণকে বিনাশ করো। সত্যগুণ রূপ কুঠার দ্বারা রজগুণ রূপ, হ্যাঁ, বৃক্ষের মূলটাকে কর্তন করো। কি তত্ত্ব এই মায়ের প্রতিমার তত্ত্ব, এগুলো আমরা কবে বুঝবো? দিগম্বরী মা, নিত্য প্রসবিনী মা, তাই তিনি দিগম্বরী। বন মুদ্রা 1 হস্তে আছে, 1 হস্তে খড়গ, গলে মুন্ডমালা। এগুলো হলো শঙ্কা, মনে রাখবে, এগুলো শঙ্কা, মন্ত্র শঙ্কা। আবার লীলায় এগুলো অসুরের মুন্ড। জগতে সুর অসুর দুইজনই ভাই, একই বাবার সন্তান, মা দুইজন, দ্বিতীয় দিতি। এই জন্য অসুরদের মুন্ডু পাত করছেন মা। আঙ্গুল যদি একটা পচে যায়, ডাক্তার বলে কেটে দাও, নতুবা বাকিগুলো পচার সম্ভাবনা আছে। এই জন্য অসুরকে দমন করেন মা, অসুর মর্দিনী তিনি। আর আপনাদের মা পরম বৈষ্ণবী, এই জন্য আপনাদের মায়ের নাম হলো মুখ্য দায়িনী। মনে রাখবে, এখানে বলি হয়, এটা স্বপ্নে কল্পনাও করা যাবে না। মুখ্য দায়িনী নামের অর্থ বুঝেন? যিনি মুখ্য গতি প্রাপ্ত করে দিতে পারেন। জীবের একমাত্র চাওয়াটাই হলো মুখ্য প্রাপ্তি, প্রেম প্রাপ্তি। এই পরম বৈষ্ণবী মা আমাদের অহৈতুকী কৃষ্ণ প্রেম দান করবেন, মুখ্য প্রাপ্তি করবেন। মায়ের অহৈতুকী কৃপা আমাদের সবার উপর বর্ষিত হোক। এই আলাদাউদ্দপুর গ্রামের সকল ভক্তবৃন্দ মায়ের কৃপা এইভাবে ভাগবত আরো বিস্তৃত ভাবে আয়োজন যেন করতে পারে, এই প্রার্থনা মায়ের কাছে রাখছি। বহু দূর দূরান্ত থেকে যারা এসেছেন এই অপ্রাকৃত কথা শ্রবণের জন্য, আপনাদেরকে আগামী রবিবার 2 দিন পর আনন্দময়ী কালী মায়ের মন্দিরে ব্রাহ্মণবাড়িয়াতে আমার ভাগবত পাঠে আমন্ত্রণ জানাচ্ছি। কেউ উঠবেন না?